নফস হলো এমনই একটা পাগলা ঘোড়া, আপনি যতবার তাকে নিজের অধীনে আনতে চাইবেন দেখবেন কিভাবে সে উল্টো আপনাকে তার অধীন বানিয়ে ফেলেছে। এমনকি রমাদানুল মুবারক মাস যখন আসে আমাদের জন্য ঈমান আমলের পথে চলা অনেকটা সহজ হয় এ কারণে, কারণ যখনই রমজান প্রবেশ করে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন আল্লাহ তাআলা শয়তান এবং অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, তারা বন্দী হয়ে পড়ে, জেলখানায় আবদ্ধ হয়ে যায়। তো চাইলেই তখন তারা মানুষকে আগের মতো ঝামেলা করতে পারে না, অন্তরের মধ্যে আগের মতো কুমন্ত্রণা দিতে পারে না। কিন্তু তারপরও দেখবেন রমাদানে অনেক মানুষ গুনাহে লিপ্ত হয়। যারা রোজা রাখে না ওদের গুনাহ তো আছেই, রোজা রেখেও কত মানুষ কতভাবে নিজেদের রোজারে পর্যন্ত নষ্ট করে ছাড়ে। যেই রোজা শুধুমাত্র বাহ্যিক রোজাই হয়, যেই রোজার ভেতরে প্রাণের কোনো আলামত আর বাকি থাকে না। কারণ রোজাদারের জন্য কিছু শান আছে, সেই শান যদি সে রক্ষা না করতে পারে তার রোজা শুধু নাম সর্বস্ব রোজাই পরিণত হয়ে যায়। মরা জিনিস দুনিয়ায় কারো কোনো কাজে আসে না। মরা কর্মীকে কেউ তার অফিসে বা দোকানে নিয়োগ দেয় না। তা আমলও যখন হয়ে যায় মরা, শুধু বাহ্যিক বডি আছে, ভেতরে কোনো কোয়ালিটি নাই, কোনো গুণ নাই, কোনো রূহ নাই, কোনো প্রাণ নাই, এই রকম আমল কিভাবে বান্দাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে, পুলসিরাত অতিক্রম করিয়া জান্নাতে নিয়ে প্রবেশ করাবে। তো শয়তান বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হতে পারে সব চাইতে বড় দুশমন, যার চাইতে বড় কোনো দুশমন হতেই পারে না। কিন্তু এই শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশপ্ত বানিয়েছেন তখন তো স্পষ্ট বলেই দিয়েছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আরে শয়তান শোন, তুই তো আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস, আমার নেককার বান্দাদের সব পথে তুই বসে থাকবি, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলাকে পাওয়ার সহজ যে পথ, সরল যে পথ, সিরাতে মুস্তাকিম, এর মধ্যে সে বসে থাকবে। কোন দিক থেকে বান্দা তারে ঠেকাবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহরে বলেছিল, আল্লাহ সামনে থেকে এসেও ধোঁকা দেব, না পারলে পেছন দিক থেকে এসেও ধোঁকা দিব, এতেও সফল না হলে ডান দিক থেকে অ্যাটাক চালাবো, তাও যদি না পারি বাম দিক থেকে এসে আমি আমার হামলা পরিচালনা করব। সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার ফেভারে পাবেন না, কৃতজ্ঞশীল পাবেন না, বান্দার বন্দেগীর পরিচয় অধিকাংশের মধ্যেই দেখতে পাবেন না। তার সেই কথার জবাবে আল্লাহ বলেছিলেন, শোন, আমার খাঁটি বান্দা যারা, তার উপর তোর কোনো রাজত্ব চলবেই না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে প্রত্যেকের সঙ্গে ফেরেশতাও নিযুক্ত আছে, শয়তানও নিযুক্ত আছে। ফেরেশতা মানুষের ভেতরে নেক কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি করে, আর শয়তান মানুষের ভেতরে গুনাহ করার প্ররোচনা দিতে থাকে। তখন সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন সবার সঙ্গেই ফেরেশতাও থাকে, সবার সঙ্গেই শয়তানও থাকে, তাহলে আপনার সঙ্গে ফেরেশতা তো আছে, এটা স্পষ্ট, শয়তান কি আপনার সঙ্গেও আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, তবে সে মুসলমান হয়ে গেছে। আমার রসুলের কি বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, শয়তান পর্যন্ত তার কাছে এসে ধোঁকা দিবে তো দূরের কথা, এমন এক সোহবতের প্রভাব, শয়তান এসে তারে ধোঁকা দিতে না পেরে উল্টো তার সোহবতে এসে নিজেই ঈমান আমল কবুল করে আল্লাহর বান্দার রসুলের উম্মতে পরিণত হয়ে গেছে। তো বলছিলাম, আল্লাহ তাআলা তো সেই শয়তানরে বহু আগেই জানিয়ে দিয়েছেন, শয়তান একদিকে তোরে অনেক পাওয়ার দিলাম, ঠিক আছে, রগে রগে চলতে পারে, অদৃশ্য থেকেও ধোঁকা দিতে পারে, আরে খালি ভেতরের ঈমানের ক্ষতি করে এমন না, জানেরও তো ক্ষতি করে। আরে দেখবেন অনেক সমাজের মধ্যে এমন মানুষ পাবেন, মহিলা মানুষ প্রচুর পরিমাণ জিন শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে আছে। আরে বড় বড় ঝাড়ফুঁককারীরা এসেও ঝাড়ফুঁক করে শয়তানরা বিদায় করতে পারছে না। তাহলে ক্ষতি খালি যে ভেতরের ঈমানের আর আমলের করে এমন না, ক্ষতি তো বাহ্যিক ক্ষতিও করে। এমনকি রাসূল হাদিসে তো এটা জানিয়েছেন, ছোট বাচ্চা যখন জন্ম নেয় শয়তান প্রথম ধাপে এসে গায়ে একটা চিমটি মারে, একটা খোঁচা মারে, শয়তানের খোঁচা খেয়ে বাচ্চাও চিৎকার করে কাঁদতে থাকে। শয়তানের ঝামেলা তো নতুন করে শুরু হওয়া কোনো বিষয় না, শয়তান তাহার লাইনে ক্ষতি করতে থাকে। এমনকি এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল। তিনি ইস্তেনজা করার জন্য গিয়েছিলেন, কিন্তু যখন তিনি ইস্তেনজা করার জন্য গিয়েছিলেন, ইস্তেনজার যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আপনার কাছেই আশ্রয় চাই
দুষ্ট জিন শয়তানের থেকে, পুরুষ হোক অথবা নারী, উভয় প্রকার জিন শয়তানের থেকে আপনার কাছে আশ্রয় চাই। তিনি এই দোয়াটা জানতেন না বিধায় এটা তিনি পড়েননি। তিনি ইস্তেঞ্জা করতে গেলেন, হঠাৎ করে অন্যরা টের পেল যে তিনি ইন্তেকাল সেখানেই হয়ে গেছে, লাশ হয়ে পড়ে গেছেন। সকলে তাকে উদ্ধার করে আনলো। অদৃশ্য থেকে এক ধরনের কবিতার আওয়াজ তারা শুনতে পেল। অদৃশ্য থেকে আওয়াজ আসছিল, কাতালনা সাইয়্যিদ আল খাজরাজ সা'দ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইন ফালাম নুফতি ফুআদা। আরে আমরা খাজরাজ গোত্রের সর্দার, আনসারীদের তো প্রসিদ্ধ দুইটা গোত্র ছিল, একটা আউস আর একটা খাজরাজ। তো বলছে খাজরাজ গোত্রের সর্দার সা'দ বিন উবাদাকে আমরা হত্যা করে দিয়েছি, আমরা তার কলিজাকে লক্ষ্য করে দুইটা তীর মেরেছি, আমাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় নাই, উভয় তীর তার কলিজায় আঘাত করেছে আর সে মরে গেছে। এরপর থেকে রাসূল শিখিয়ে দিলেন উম্মতকে, যখনই তোমরা ইস্তেঞ্জায় যাবা আগে আল্লাহর সাহায্য চেয়ে নিবা। আল্লাহর সাহায্য ছাড়া বান্দা যখনই যে হালতে থাকবে তার উপর পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি আসতেই থাকবে। যে যত বেশি আল্লাহর সাহায্যে ঢুকবে আখিরাতের পেরেশানি থেকে মুক্তি তো পাবেই, দুনিয়ার পেরেশানি থেকেও আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবেন। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া ওয়া মান তাশআবাত বিহিল হুমুম লাম ইউবালিল্লাহ ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা। যে সব চিন্তাকে এক চিন্তায় পরিণত করতে পারে আখিরাতের চিন্তা, তার দুনিয়ার সব চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। আর যার চিন্তা তারে নিয়ে খালি ঘুরপাক খেতেই থাকে আর খেতেই থাকে, আল্লাহ কোনো পরোয়া করেন না সে দুনিয়ার কোন উপত্যকায় মরে পড়ে থাকবে, তার মানে তার জিম্মাদারি আল্লাহ নেন না। এ কারণে হাদিসে আছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায়, আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর আশ্রয়ে চলে যায়। তোমরা মানুষ হয়েও আল্লাহর জিম্মাকে ভঙ্গ করো না, আল্লাহ নিজেই তার নিরাপত্তা দিয়েছেন, তোমরা তার কোনো ক্ষতি করতে যেও না। তো এখন জিন শয়তান তো হার লাইনে ক্ষতি করে, জানের লাইনেও করে, আবার ইমানের লাইনে তো করেই। এমনকি প্রতিটা কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয়, এই বিসমিল্লাহ বলার আমলটারে আমাদের কাছে তো বড় ছোট মনে হয়। কয়জন মানুষ গুরুত্ব দিয়ে সব ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে, কিন্তু এক বিসমিল্লাহর কি পাওয়ার যদি একটা বার বান্দা চিন্তা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হাদিস, কোন মানুষ যখন ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে ঘরে ঢোকে, তখন শয়তানরা পরস্পরকে বলতে থাকে, আরে আজকে এই বাড়িতে তোদের কোনো সুবিধা নাই, তোরা এই বাড়িতে ঢুকতেও পারবি না, রাতও কাটাতে পারবি না, এখানে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবি না, পুরো রাতটাই তোদের বরবাদ হয়ে গেল। আর যদি বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকে যায়, অনেকে তো এমন বিসমিল্লাহ বলবে দূরের কথা, সালামটা পর্যন্ত দেয় না, অপরিচিত লোককে সালাম দেয়, কিন্তু সালাম পাওয়ার সবচাইতে বেশি হকদার যারা, সে আপনজনদেরকে সালাম দেয় না। আর সালাম মানে সেলুট না রে ভাই, সালাম মানে খালি শ্রদ্ধার সম্মান না, সালাম তো দোয়া, নিরাপত্তার দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। দুনিয়ার সব অপরিচিত লোকের জন্য দোয়া করবেন, কিন্তু বাবার জন্য দোয়া করবেন না, মায়ের জন্য দোয়া করবেন না, ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন না, নিজের বউটার জন্য দোয়া করবেন না। কত বড় নির্বুদ্ধিতার মানসিকতা এটা। দোয়া পাওয়ার সবচাইতে বেশি হকদার তো আমার ফ্যামিলি। আমি যদি খালি শর্ট করে এতটুকু বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর অর্থ কি? তোমাদের উপর আল্লাহর নিরাপত্তা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম আল্লাহর একটা নামও, সূরা হাশরের শেষে কিন্তু আছে এই নাম, আসসালামুল মুমিনুল মুহাইমিন। তা আসসালামু আলাইকুমের একটা অর্থ এটাও, আল্লাহু হাফিজুন আলাইকুম, আরে আল্লাহ তোমাদের হেফাজতকারী হয়ে যাক, আল্লাহ তোমাদের নিরাপত্তা দানকারী হয়ে যাক। তার মানে আল্লাহর হাওয়ালায় অর্পণ করে দিচ্ছে এক সালাম দেওয়ার দ্বারা। এই কারণেই কাফেরকে সালাম দেওয়া যায় না, মুশরিককে সালাম দেওয়া যায় না, নাস্তিক মুরতাদকে সালাম দেওয়া যায় না, কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন না। যে আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তার প্রতি মোটেও ভ্রুক্ষেপ করেন না। এ সমস্ত কারণে বিসমিল্লাহ দেখতে মনে হয় অনেক ছোট, কিন্তু ফলাফলের বিবেচনায় অনেক বড়। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ যদি না বলে ঢোকে, শয়তান তার সঙ্গে ঘরে ঢুকে যায়। এরপর তো লোকের আফসোসে শেষ নাই, হুজুর ঘর কেমনে বন্ধ করব, কেমনে ঘর থেকে জিন শয়তান দূর করব। আরে নবীর সুন্নতের উপর যদি চলতা এত পেরেশানি তোমার করা লাগতো না। ঘরগুলোকে বানিয়ে রাখে মুর্দা ঘর। মুর্দা ঘর মানে বোঝেন, যেই ঘরে আল্লাহর ইবাদত করার কোনো টাইমই আমাদের নাই, সময় আমাদের নাই। এমনকি যারা এসে মসজিদে জামাতে আপনারা
নামাজ আদায় করেন। আরে আল্লাহ নবীর আসল সুন্নাত কি ছিল? সুন্নাত ছিল যে সুন্নত নামাজ, নফল নামাজ, অন্য এক্সট্রা যত নামাজ সব আদায় করবেন ঘরে, আর ফরজ নামাজটা এসে আদায় করবেন মসজিদে। কিসের জন্য সুন্নাত পড়বেন ঘরে, নফল পড়বেন ঘরে, ওয়াজিব পড়বেন ঘরে? এর অন্যতম কারণ হলো যাতে ঘরটা মুর্দা না হয়ে যায়। যেখানে আল্লাহর ইবাদত থাকবে শয়তান মোটেও চান্স নিতে পারবে না, আর যেখানে আল্লাহর ইবাদত থাকবে না শয়তান তো সেটাকে নিজের আড্ডাখানা বানাবেই বানাবে। এই কারণেই তো আল্লাহ নবী বলেন ইন্না হাদিহিল হুশুশা মুহতাজারা, এই যে বাথরুম, মলমূত্র ত্যাগের জায়গা, এগুলো হলো শয়তানের উপস্থিত হওয়ার ক্ষেত্র। সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যায় সেজন্য আল্লাহর সাহায্য চেয়ে নেয়। তাহলে বাথরুমকে কেন আল্লাহর রাসূল শয়তানের উপস্থিত হওয়ার জায়গা বললেন? এত জায়গা থাকতে বাথরুমকে আলাদাভাবে কেন উল্লেখ করলেন? এর কারণ বাথরুমে বসে কেউ তো আর তেলাওয়াত করে না, বাথরুমে বসে তো আর নামাজ আদায় করে না, বাথরুমে গিয়ে তো আর অন্য ইবাদত বন্দেগী করে না। তো যেই জায়গার বৈশিষ্ট্য এটা, সেখানে ইবাদত বন্দেগী হয় না, ওই জায়গারই বৈশিষ্ট্য এটা, ওখানে গিয়ে জিন শয়তান আড্ডাখানা বানিয়ে ফেলে। আমরা আমাদের ঘরগুলোরে বানায় ফেলি মুর্দা, দিলগুলোকেও বানায় ফেলি মুর্দা। আর যেই দিলে জিকির থাকে না, যেই দিলে তেলাওয়াত থাকে না, যেই দিলে আল্লাহর স্মরণ থাকে না, ওই দিলকে নবী বলেছেন মুর্দা দিল। আর মুর্দা দিলের উপর শয়তান বিজয়ী হতে বাধা কোথায়? মরা মানুষের সঙ্গে পারবে না এমন কোন শিশুও তো দুনিয়ায় নাই। ছোট বাচ্চাও তো মরা মানুষরে গিয়ে ইচ্ছা মতো মারধর করে আসতে পারবে। তো দিল যদি মুর্দা হয়, ওই দিলে শয়তান প্রভাব বিস্তার করবে না তো কে করবে? তো শয়তানের থেকে প্রোটেকশন নিতে চাইলে এর জন্য সাহায্য তো আল্লাহর থেকে নিতে হবে। তো বিসমিল্লাহ বলে ঘরে না ঢুকলে সঙ্গে শয়তানও ঢুকে পড়ে, পেরেশানি দেখা দিতে থাকে। আর সুন্নাত মেনে চললে এত পেরেশানি করা লাগে না, আল্লাহ যথেষ্ট হন। যেমন কেউ যদি ঘরে তেলাওয়াত করে, আরে পুরো কোরআন বাদ দিলাম, খালি সূরা বাকারাটাও যদি আপনার ঘরে আপনি তেলাওয়াত করেন, কোশ্চিনকালেও জিন শয়তানের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার ঘরে গিয়ে ডিস্টার্ব করবে। এই যে ঘুমের মধ্যে অনেকে পেরেশান, হুজুর বোবায় ধরে, এমন ভাবে এসে ধরে না নড়তে পারি, না চড়তে পারি, না পাশের লোককে ডাকতে পারি। আরে ভাই, আপনি হয়তো হাসতে পারেন, যারে ধরে সে বোঝে এটা আর কি যাতনা আর কি যন্ত্রণা। এখন বোবা জিনিসটা কি? বোবা বলেন, ভূত বলেন, পেতনি বলেন, পরী বলেন, এগুলো তো বাঙালির আবিষ্কার করা শব্দ, শরীয়তের শব্দ না। শরীয়তে হলো জিন আর ইনসান। এখন জিনের মধ্যেও 2 গোষ্ঠী, একদল ভালো একদল খারাপ। মানুষের মধ্যেও যেমন 2 গোষ্ঠী, একদল ভালো একদল খারাপ। মানুষের খারাপ যেগুলা, এগুলো হলো শয়তান ইনসান। জিনদের খারাপ যেগুলা, এগুলো হলো শয়তান জিন। শয়তান মানে হলো দুষ্ট। মানুষের মধ্যে যেমন ফেরাউন দুষ্ট, আবু জাহাল দুষ্ট, আবু লাহাব দুষ্ট, এরা হলো মানুষ শয়তান। আর জিনদের মধ্যে যেমন ইবলিস দুষ্ট, ওরা হলো জিন শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কোরআনে জানিয়েছে মানুষের অন্তরে কুমন্ত্রণা কারা দেয়? খালি জিন শয়তান দেয় না, মানুষ শয়তানেও দেয়। এমনকি আল্লাহ তার নবীকে জানিয়েছেন, নবী শোনো, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। দুশমন শুধু তোমার একার না, তোমার পথেই শুধু কাটা বিছানো হয় এমন না। আরে দুনিয়ার যত নবী আছে সকল নবীর জন্য দুশমন আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি, যাতে পরীক্ষা করতে পারি। কাদেরকে দুশমন বানিয়েছি নবী জানো? জিনদের মধ্যে যারা শয়তান ওদেরকেও দুশমন বানিয়েছি, মানুষের মধ্যে যারা শয়তান ওদেরকেও দুশমন বানিয়েছি। এ কারণে দেখবেন কোরআনের কথা শুনলে জিন শয়তানের যেমন সহ্য হয় না, ওরা যেমন স্থির থাকতে পারে না, একইভাবে কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের আলোচনা শুনলে একদল মানুষেরও আর সহ্য হয় না, কলিজার মধ্যে আগুন জ্বলতে থাকে। কিভাবে কোরআনকে নিভিয়ে দিতে পারে এর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করতে থাকে। এই যে তাকবীরের আওয়াজ, কোথাও যদি ধরেন জিনের খুব উৎপাত হয়, কিছু জায়গা আপনি রাতের বেলা সফরে কোনো একটা বন জঙ্গলের পাশে হঠাৎ খুব জিনের উৎপাত শুরু হলো, তখন যেভাবে যেভাবে জিন থেকে সাহায্য নেওয়া হয় এর একটা মাধ্যম হলো তাকবীরের আওয়াজ, আজানের আওয়াজ। রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে আজান দিলে পরীক্ষিত এটাই, সেখানে জিন শয়তান আশ্রয় নিতে পারে না। তার মানে আল্লাহু আকবরের তাকবীর, এটার লোড নেওয়ার মতো ক্ষমতা জিন শয়তানের থাকে না। আবার প্রতিটা মাহফিলে মাহফিলে খোঁজ নেন, দেখবেন আল্লাহু আকবরের তাকবীরের আওয়াজ যদি বারবার উচ্চকিত হয় আর বিড়ালের কণ্ঠে না সিংহের কণ্ঠে বারবার বারবার করে আসমান জমিন কাঁপিয়ে দেয়, দেখবেন এলাকার কিছু লোকের পেছনে আগুন ধরে যায়।
এমন কেমন দৃশ্য আমরা দেখেছি, বলে হুজুর যা বলে বলুক গিয়ে, তাকবীর দেওয়ার কি দরকার, তাকবীরটা তো ভাল লাগে না। আরে তাকবীর রে তো পত্র পত্রিকা দূরের কথা, টিভিতে পর্যন্ত রিপোর্ট করে আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান। আরে এত স্লোগান থাকতে আল্লাহু আকবার দিবে কেন? হ্যাঁ, বিতর্কিত তো বটেই, কার কাছে বিতর্কিত দেখতে হবে না? আর ইবলিস আর শয়তানের কাছে আল্লাহর নাম বিতর্কিত হবে না তো বিতর্কিত হবেটা কি? আর ওদেরকে দমানোর জন্য মুমিনের সবচাইতে বড় হাতিয়ারই তো আল্লাহু আকবার। এ কারণে আল্লাহু আকবারকে বলা হয় মুমিন কি শমশির, আল্লাহু আকবার, মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার, মুমিন কি তাহরীর, আল্লাহু আকবার, আমাদের বিজয়ের চাবিকাঠি আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহগুলো মানলে, ছোট ছোট সুন্নাহ মানলেও বড় বড় সমাধান পাওয়া যায়। গা থেকে যখন জামা খোলেন না আপনারা, জামা যখন খোলেন, ধরেন গরম লাগছে অনেক, গেঞ্জিটা খুলে খাটে ঘুমাবেন, ওই সময় যদি বিসমিল্লাহ বলে গেঞ্জিটা খোলেন, জিন শয়তান কোনোই ক্ষতি করতে পারে না, খারাপ নজরও দিতে পারে না। আর যদি বিসমিল্লাহ না বলে খোলেন, জিন শয়তানের নজর থেকে আপনিও হেফাজতে থাকতে পারেন না। নজর খালি মানুষেরটা লাগে এমন না, জিনেরটাও লাগে। আর নজর যে সত্য, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল আইন হাক্কুন, নবী বলেন নজর হলো সত্য। এমন কোন সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর তাকদীরের পর দুনিয়ায় সবচাইতে বেশি মৃত্যু ঘটে নজরের কারণে, যেটারে আমরা দামি দেই না। ডাক্তারের কাছে দৌড়ায় হুজুর, অথবা স্যার আমার বাচ্চাটা খায় না, রাতের বেলা ঘুমায় না, খালি কাঁদে, স্বাস্থ্য আগে ভালো ছিল, গেছে শুকিয়ে, কিন্তু একটাবার চিন্তা করে না এর পেছনে হয়তো নজরের ভূমিকা আছে। এই যুগে যেই সব ছেলে পেলে বউয়ের সঙ্গে রোমান্টিক মুহূর্তগুলো ফেসবুকে আপলোড করে, কোথাও ঘুরতে গিয়েছে, পার্কে বসে একসঙ্গে আলাপ আলোচনা গল্প গুজব করছে, ছবি তুলে ফেসবুকে দিয়ে তারপর অন্যদের মন্তব্য জানতে চায়। কেমন লাগছে বন্ধুরা? তোমরা আমাদের ব্যাপারে মন্তব্য করো, আশীর্বাদ করো, একটাবার চিন্তা করে না কোনো একজনের নজরই তোমার সুখের সংসার রে চিরতর দুঃখের সংসারে পরিণত করে দিতে পারে। তো যেটা বলছিলাম, জিন শয়তান চাইলেই সবার উপর অ্যাটাক করতে পারে এমন না। জিনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। জিন শয়তানের চক্রান্ত বড় দুর্বল, মানুষ শয়তানের চক্রান্ত বড় দুর্বল। এ কারণেই একটা প্রবাদ বাক্য প্রসিদ্ধ আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তাকে দুশমনের ভয় দেখাও, মৃত্যুর ভয় দেখাও, শাহাদাতের ভয় দেখাও, আর অন্য কোনো কথায় হাসুক বা না হাসুক, তুমি তারে ভয় দেখিয়ে দেখো না, সে অবশ্যই হাসবে। আল্লাহর কোরআন খুলেন, এই জাতীয় বাক্যই পেয়ে যাবেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বলেন, মুমিনকে এসে যদি বলে আরে তোদের জন্য গোটা দুনিয়ার মানুষ নিজেদের সব শক্তি, নিজেদের সব অস্ত্র, নিজেদের সব দলবল একত্রিত করে ফেলেছে, ফাখশাউহুম, তোদের করণীয় হলো ওদেরকে ভয় পাওয়া, ওদেরকে ভয় পেয়ে আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া। ফাযাদাহুম ঈমানা, এই কথা শুনলে ভেতরে ঈমান আর আগের মতো থাকে না, ঈমান জোশ চলে আসে, ঈমান খালি বাড়তেই থাকে। আর মুখ দিয়ে তারা বলে আরে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহর চাইতে বড় কোনো অভিভাবক নাই, আল্লাহ যার অভিভাবক তার দুনিয়ার কোনো অভিভাবকের দরকার নাই। মুজাহিদ ওলামা সম্মেলনে তুরস্কে বসে প্রকাশ্যে বলেছে আরে ওরা যে আমাদের স্বীকৃতি দেয় না, ওদের দুশ্মনী আমাদের ব্যক্তির সাথে না, ওদের দুশ্মনী আমাদের এই দলের সদস্যদের সাথে না, ওদের দুশ্মনী ইসলামের সাথে। ওরা তো ইসলামকেই সহ্য করতে পারে না, ইসলামকেই ঠিকঠাকভাবে স্বীকৃতি দেয় না, আংশিক দিলে আবার আংশিক দেয় না। তো সুতরাং আমরা ওদের স্বীকৃতির মুখাপেক্ষীও না। আর যার মনে চায় দেখ, যার মনে চায় না দেখ, তবুও আমরা আল্লাহর দ্বীন আর আল্লাহর আদর্শ ছাড়তে পারবো না। এই যে ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2016-17 আগ পর্যন্ত যত মানুষ এই দেশে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, কার এলেমের সার্টিফিকেট আছে আমারে বলেন? স্বীকৃত সার্টিফিকেট, যে তারা স্বীকৃত প্রাপ্ত মৌলভী, এমন মৌলভী যে এখন তারা মডেল মসজিদের ইমাম হতে পারবে, সরকারি মসজিদের খতিব হতে পারবে। আরে দেখেন না, এই দেশের বড় বড় হুজুররাও যখন সরকারি কোনো ফর্ম পূরণ করা লাগতো, শিক্ষাগত যোগ্যতা কি এটা লিখতে গেলে বড় পেরেশানিতে পড়ে যেত। কারণ যদি লেখা দাওরা হাদিস পাস, দাওরা হাদিসের কোনো মান তাদের কাছে নাই। আলিম পাস, কামিল পাস, ফাজিল পাস, এগুলোর মান আছে, দাওরার মান তো কিছু নাই। কয়েকদিন আগে না মান পেল, তো এর আগে যারা
শিক্ষিত হয়েছিল তারা তো সরকারিভাবে অফিসিয়ালভাবে শিক্ষিত হিসাবে স্বীকৃত ছিল না। সর্বোচ্চ লিখতে চাইলে স্বশিক্ষিত লেখা লাগতো, মানে মূর্খ না আমি, তবে স্বশিক্ষিত, একা একা শিক্ষিত। যে শিক্ষার মূল্য তোমাদের কাছে নাই, তা আপনার কি মনে হয় এতকাল পর্যন্ত যারা মৌলবী হয়েছিল, আলেম হয়েছিল, আমাদের সেরেতাজ হয়েছিল, তাদের কারো এলেমের কোনো দাম নাই? আর এখন যে ছেলেপেলেরা পড়ালেখা করে আলেম হচ্ছে, খালি ওদেরই এলেমের দাম। আরে পাগল, এই সমস্ত কথা দুনিয়াদারদের মুখে মানায়, দিনকে যারা বোঝে তাদের মুখে মানায় না। আরে যারা আল্লাহর নবীর এই বাগানগুলোতে আসে, দুনিয়ার চাকরি করার জন্য আসে না, দুনিয়ার ধান্দা করার জন্য আসে না। অনেক প্রতিষ্ঠিত ফ্যামিলির ছেলে পেলেও আসে, যখন আসে দুনিয়ার বুকে লাথি মেরেই আসে, কারণ তারা জানে কপালে রিজিক যেটা লেখা আছে সেটা আসবেই। যদি দুনিয়ার পেছনে দৌড়ায় দুনিয়ার গোলাম হিসাবে পাবে এগুলো, আর যদি আল্লাহর পথে দৌড়ায় আরে দুনিয়া গোলাম হয়ে তার কদমে লুটিয়ে পড়বে। যেটা কপালে লেখা সেটা আসার আগে মরণ তো হবে না। সুতরাং দুনিয়ার পেছনে ছোটার কি আছে? আমি আল্লাহর পথে ছুটলে দুনিয়া আসবে ইজ্জতের সঙ্গে, আর আল্লাহরে বাদ দিয়া দুনিয়ার পেছনে ছুটলে দুনিয়া আসবে জিল্লতির সঙ্গে। যখন ইজ্জতের সঙ্গে পাওয়ার সুযোগ আছে, জিল্লতির সঙ্গে পাওয়ার দরকারটা কি? কেমনে ভাবলেন মানুষ যে সে আল্লাহরে বাদ দিয়া শয়তানরে খুশি করবে, তাহলে খুব খাবে, খুব পড়বে, খুব ভালো থাকবে। আর সে যদি আল্লাহর কাছে নিজের জীবনটারে বেঁচে দেয়, বড়ই লসে থাকবে। আল্লাহ খালি দুনিয়াদার গুলোরই খাওয়াতে পারবে, তারে খাওয়ানোর মতো আর তার এই ছোট্ট পেট চালানোর মতো ক্ষমতা আল্লাহর নাই। আর এই কথা যারা ভাবে তাদের মুখে আল্লাহু আকবার মানায় না। আল্লাহু আকবার এখান দিয়ে বলার জিনিস না, এখান দিয়ে বলার জিনিস। না হলে বোবা যারা এখান দিয়ে তো বলতেও পারবে না, তো ঈমান কি ওদের অপূর্ণ থাকবে নাকি? আরে মূল দাম এটার না, মূল দাম এটার। ভেতরে যদি আল্লাহু আকবার না থাকে, মুখ দিয়ে যদি চিরকাল বলে, সে আল্লাহু আকবারে গৌর গোবিন্দুর প্রাসাদ ভাঙবে না, সে আল্লাহু আকবারে রোম পারস্যের প্রাসাদে থরথর করে কম্পন ধরবে না। কিন্তু আল্লাহু আকবার যদি এখান থেকে বের হয়, সে আল্লাহু আকবারের মোকাবেলা দুনিয়ার কোনো তাগুত, কোনো বাতিল কখনোই করতে পারবে না। বদরের ময়দানে মুসলমানদের হাতিয়ার কি ছিল? আল্লাহর নাম ছাড়া আর কি ছিল? কোন জিনিসটা ছিল বলেন আমাকে? আল্লাহ তাআলা বদরে সাহায্য করতে সক্ষম ছিলেন, আজকে সাহায্য করতে সক্ষম নাই। কি বলেন? সক্ষম নাই? আছে। আরে তীর আগেরটাই আছে, পার্থক্য বাহুতে দেখা দিয়েছে। যখন বাহুর বল দিয়ে শক্তি দিয়ে তীরগুলো মেরেছিলাম, তীর ঠিক লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। আর বাহুটা যখন শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে কাঠের মতো একেবারে হয়ে গেছে, তীর কিন্তু আগেরটাই। এখন আর শক্তি প্রয়োগ করতে পারি না, আঘাত করে সামনের দিকে নিতে পারি না, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আর পাই না। না হলে এই কোরআন পড়েই তারা আকাশের তারকা হয়েছিল, একটা আয়াত কমে নাই, একটা আয়াত হারায় নাই। এই নামাজ পড়েই তারা আল্লাহর ওলি হয়েছিল, এই জিকির গুলো পড়েই তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছিল। একই জিনিস আমাদের সামনে কিয়ামত পর্যন্ত একই জিনিস থাকবে, পার্থক্য এই জিনিসগুলোতে না, পার্থক্য বুকের ভেতরে। এ কারণে আল্লামা ইকবালের একটা কবিতা আছে, রসমে আজান তো আছে, আজানের আওয়াজ তো আছে, কিন্তু বেলালের ঈমান আজ কোথায়? যার কারণে আজানের আওয়াজ তো হচ্ছে, কিন্তু বেলালের আজানে যেই ফলাফল দেখা যেত, সেই ফলাফল আজ আর নজরে পড়ছে না। তা আল্লাহ শয়তানরে বলেই দিয়েছেন, কোরআনেও জানিয়েছেন, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। যার কারণে আল্লাহর বান্দারা কখনো শয়তানরে নিয়ে পেরেশান হন না, কারণ তারা জানেন আল্লাহ তাআলা সাহায্য কারো সঙ্গে থাকলে, জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, তারে জিন্দেগিতেও হারাতে পারবে না। একটাবার চিন্তা করেন, যদি আল্লাহ বাদ দিয়ে আর কারো হাতে ক্ষমতা থাকতো, অন্তত এই পৃথিবীতে একজন হকপন্থী আলেম আস্থা থাকতো না। মুসলমানদের যেই পরিমাণ শত্রু আছে, এই পরিমাণ শত্রু জগতে কার আছে বলেন আমার? সারা দুনিয়ার মধ্যে। আর কাফের রাষ্ট্রগুলোর কথা বাদই দেন, এখানে তো মুসলমানদের এমনিও দেখতে পারবেন, অমনিও পারবেন, এটাই স্বাভাবিক। কোরবানির দিন গরু জবাই করলে গরুর বিনিময়ে ধরে তারেও হয়তো জবাই করে দেওয়া হবে, মসজিদ পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, যেমনটা হয়েছে বাবরি মসজিদের। রাখান কাফের দেশের কথা, মুসলমান দেশের দিকে তাকাবেন, আরে বাংলাদেশের কথাই ধরেন, সংখ্যায় তো মুসলমান একেবারে কম না। আরে এত 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 কোটি মুসলমানের দেশে বসে আপনি দেখেন কারা হুজুর
মুফাসসিরদের গালি দেয়, কারা আলেম উলামার শানে গুস্তাখি করে, কারা তাদের হাতে হাত করা পরায়, কারা তাদেরকে মারতে পারলে খুশি হয়, কারা তাদের লিস্ট করে হয়রানি করতে পারলে তৃপ্তির ঢেকুর তোলে, কারা তাদের পথে পথে কাটা বিছায়। নাম একটা নামও দেখবেন হয়তো কাফের নাম না, মুশরিক নাম না, নাস্তিক নাম না। নাম যদি ভিন্ন পান খুব কম পাবেন সংখ্যায়, অধিকাংশ নাম দেখবেন মুসলমানের নাম, ইসলামের নাম, ইমানের নাম। তাহলে দেখা যাচ্ছে মুসলমানের দুশমন মুসলমানদের মধ্যেই তৈরি হয়েছে, যারা নিজেরা দাবি করছে মুসলমান কিন্তু কাজে আর তারা মুসলমানের তালিকায় নিজেকে রাখতে পারছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কে শহীদ করেছিল? বাহ্যিকভাবে কোনো কাফের তো না, মুসলমানরা। আলী রাদিয়াল্লাহু আনহু, মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, যার ব্যাপারে নবী বলেছেন, আরে আমি যার বন্ধু আলীও তার বন্ধু। সে আলীরা হত্যা করেছে কারা? কোনো কাফের না, নামধারী মুসলমান। এমন কি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে হত্যা করেছে কারা? হুসাইনের রক্তে কারবালার প্রান্তরকে রঞ্জিত করেছে কারা? যদি বুঝতাম রোমকরা করেছে, পারসিকরা করেছে, অগ্নিপূজকরা করেছে, খ্রিস্টান ক্রুসেডাররা করেছে, তবুও না বোঝা যেত কাফের তো কাফের, সে তো ক্ষতি করবেই। কিন্তু করেছিল কারা? ইতিহাসের পাতায় নাম দেখলে নাম তো কাফেরের নাম নজরে পড়ে না, মুসলমানের নামই তো নজরে পড়ে। আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্র হয় ইসলাম নিয়ে, যত ষড়যন্ত্র হয় কোরআন নিয়ে, যত ষড়যন্ত্র হয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে নিয়ে, ষড়যন্ত্রকারীদের চেহারাগুলোর দিকে একটাবার তাকান না। আরে সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্দর নাম। নামাজ পড়লেও দেখবেন মাঝে মধ্যে সামনের কাতারে এসে পড়ে, যদিও নিয়মিত পড়ে না, তাদের শয়তান তাদেরকে এতটা ছাড় দেয় না। তবে রমজানে অথবা ঈদে অথবা জুমার দিনে আসলে যখন পড়ে, সামনে এসে ঠিকই প্রথম কাতারে পড়ে। আবার দেখবেন রমজান আসলে দুই একদিন রোজা রাখুক বা না রাখুক, ইফতারও করে, টাকা পয়সা থাকলে হজ করে, উমরাও করে, সবই করে। আবার ইসলামের গোড়ায় কুঠারাঘাত করতে সবার আগে করে। কিন্তু এত ষড়যন্ত্র হচ্ছে বলে ইসলাম দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে, হক কথা দুনিয়া থেকে বন্ধ হয়ে গিয়েছে। আরে লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীনি গারসা ইস্তামিলুহুম ফি তাআতি, সেই হাদিসে আছে আল্লাহ নিজে ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকে, যেই বীজগুলোকে আল্লাহ নিজেই তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। কয়জনকে দমাবে ওরা? একজনকে দমালে তার রক্তের প্রতিটা ফোঁটার সমপরিমাণ নতুন করে ব্যক্তি তৈরি হতে থাকে। আরে যদি কারো মৃত্যুতে ইসলাম থেমে যেত, যেদিন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন সেদিনই ইসলামের নাম নিশানা মিটে যেত। আরে নবী যাওয়ার পরও ১৫০০ বছর পর্যন্ত যেহেতু ইসলাম আছে, সুতরাং এটাই বোঝা যায় তার বাপের বেটার সাধ্য নাই ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। ইসলামকে তো নিশ্চিহ্ন করতে পারবে না, তবে ওরা তো নিশ্চিহ্ন হবে। নিশ্চিহ্ন হওয়ার জন্য মাধ্যম তো লাগবে। বাংলায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো মরিবার তরে আল্লাহ ওদেরকে একটু ঢিল দেন, যাতে করে জাহান্নামটা আরেকটু বড় হতে পারে। জান্নাতেও আমাদের প্রত্যেকের সিট আছে, জাহান্নামেও আমাদের প্রত্যেকের সিট আছে। আমি আলী হাসান উসামার জায়গাও জান্নাতে রেডি আছে, আবার জাহান্নামেও রেডি আছে। কিন্তু একই মানুষ তো আর দুই জায়গায় যাওয়া সম্ভব না। যদি জান্নাতে যায় জাহান্নামের সিটে কি হবে? যদি জাহান্নামে যায় জান্নাতের সিট কি হবে? আরে চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ায় আল্লাহ ইন্তজাম করে দিয়েছেন, আমার উপর ধরেন ওরা জুলুম করবে, জুলুম করার কারণে আমি দুনিয়ার মধ্যে ঠকে যাব, দুনিয়ার বিবেচনায় পিছিয়ে পড়ব, সমস্যার কারণ নাই। আল্লাহ আমার আখিরাতে সন্তুষ্ট করে দিবেন, আল্লাহর জান্নাতটাও হাদিয়া হিসাবে আমারে দিয়ে দিবেন, আর আমার জাহান্নামটা উপহার হিসাবে ওর ধরায় দিয়ে দিবেন। এই কারণেই সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ নিজেই জালেমকে ঢিল দেয়। আল্লাহ ঢিল ছাড়া একটা গাছের পাতাই যখন নড়ে না, সেখানে দুনিয়ার কোন জালেম কার চুল ছিঁড়তে পারে? ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ নিজেই জালেমকে ঢিল দেন, কিন্তু চিরকালের জন্য না। হাত্তা ইদা আখাযাহু, যেদিন ধরেন এমন ধরেন, লাম ইউফলিতহু, তখন আর মোটেও ছাড়েন না। কিয়ামতের দিন মাজলুমরা হবে সবচাইতে বড় সৌভাগ্যবান। আর একটাবার সেই আয়াতটা পড়েন, কারাগারে আমাদেরও মনে আছে। একবার একজন বরেণ্য আলেম, নাম নাই বলি, হঠাৎ করে জোরে চিৎকার করে তেলাওয়াত করে উঠলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একবার, দুবার, তিনবার, বারবার পড়েই যাচ্ছেন। এক পর্যায়ে চোখ থেকে তার পানি ঝরতে শুরু করলো। প্রথমে বুঝছিলাম না যে হঠাৎ করে এই আয়াত কেন তেলাওয়াত করলো। অনেক সময় হয় যে আস্তে আস্তে তেলাওয়াত করছিল, জজবার কারণে হঠাৎ দুই একটা আয়াত জোরে তেলাওয়াত করেছে। তো বারবার যখন পড়ছে তখন বুঝলাম না বিশেষ কোনো হালতের কারণেই পড়ছে। অর্থের দিকে খেয়াল করলাম, পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল। আরে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, আল্লাহ ধৈর্যশীলদেরকে
তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন আজরাহুম বিগাইরি হিসাব, কোন প্রকার হিসাব না নিয়ে তাদের যত হক, যত প্রতিদান, যত প্রাপ্তি, যত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এরপর তিনি নিজেই বলতে শুরু করলেন, হে আল্লাহ, দুনিয়ায় আজকে আমি মাজলুম হচ্ছি। আরে যখন শিক্ষকতা করতাম নিজে, তখন যে আমাদের শিক্ষকদের হাজিরা খাতা আছে, এটার মধ্যে হাজিরা দিতে অলসতা লাগতো, ক্লান্তি লাগতো, অথচ একটা স্বাক্ষরের ব্যাপার, অথচ এখন আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। আর জেলখানার হাজিরা মানে লাব্বাইক বলা না, জেলখানার হাজিরা মানে ইয়েস স্যার বলা না। জেলখানার হাজিরা হলো বাথরুমে যেভাবে বসেন আপনারা, দুই পায়ের উপর ভর করে, আর নিচে নিতম্বটা মাটির সঙ্গে না লাগিয়ে উপরে রেখে এভাবে বসে থাকতে হবে আপনাকে। আর কারারক্ষী, 2 পয়সার কারারক্ষীরা আসবে, তাদের জমাদান নিয়ে আসবে, যতক্ষণ আসবে না এভাবেই আপনাকে বসে থাকতে হবে, যত বয়স্ক হন, যত রোগী শোকী হন। মাঝে মধ্যে 2-1 তারা নরম দিল থাকে, ছাড় দেয় যে মুরব্বী মানুষ একটু আসন দিয়ে বসেছে, কিন্তু এমন ঘাউরা লোক আমরা দেখেছি, বড় বড় আলেমরা পর্যন্ত অপমান করাই এভাবে বসেছিস কেন? এখানে সব বন্দী সমান, সুতরাং আমাদের সামনে গোলামের মতোই বলতে হবে। এই আইন মূলত বানিয়েছে ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা দাবি করত ওরা হলো প্রভু, আর এই অঞ্চলের মানুষরা হলো ওদের ভৃত্য, ওদের গোলাম। সে ব্রিটিশের আইন, ব্রিটিশ চলে গেছে 47-এ, আজ 2023-এও বাংলাদেশের জেলখানাগুলো কার্যকর। কারো যদি সন্দেহ হয়, যারা জেল খেটে এসেছে, যে কারো থেকে বক্তব্য যাচাই করে নিতে পারেন। আরে কতবার আমার নিজেকেও গালি শুনতে হয়েছে এটার কারণে, যে ধরেন এভাবে বসে থাকতে থাকতে, খালি হাজিরার সময় এমন না, হাজিরা তো 3 বেলা আছেই, সকালে একবার, দুপুরে একবার, আর বিকালে খাঁচাবন্দি করার পর আর একবার। কিন্তু বড় বড় টাইম মাঝে মধ্যে বসা লাগতো, যখন ধরেন জেল চেঞ্জ হবে, আমাদেরকে কেরানীগঞ্জ থেকে পাঠানো হলো কাশিমপুর, অথবা কাশিমপুর থেকে আপনি যাচ্ছেন কোর্টে হাজিরা দিতে, অথবা সেখান থেকে আবার ব্যাক করে যখন ঢুকছেন, তো এখন একজন একজন করে চেক করে পকেটে কিছু আছে কিনা, পেটের মধ্যে কিছু আছে কিনা, মুখের মধ্যে কিছু আছে কিনা, মেশিনে ঢুকায়, নিজেরা আলাদা করে ওয়াকিটকি আরো কি কি থাকে এগুলো দিয়ে বলে, চেক করে, বিভিন্ন ভাবে কাজ করে। তো এখন লম্বা টাইম দেখা যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, কতক্ষণ ভাই এভাবে বসে থাকা যায়? থাকতে 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 এগুলো তো ব্যথা হয়ে যেতে থাকে। কখনো দেখা যায় একটু নড়ে বসলেই ধারে দিয়ে বসে। এটা দেখে না যে মানুষটার মর্যাদা কেমন, মানুষটার সম্মান কেমন। তো তিনি কেঁদে কেঁদে এটা বলছিলেন যে এখন এই লাঞ্ছনার জীবন, যে লাঞ্ছনা আমরা আমাদের ছাত্রদেরকেও কখনো দেই নাই, ওদেরকেও কত সম্মানের সঙ্গে হাজিরা নিয়েছি, আর এই বুড়া বয়সে এসে এতটা নিকৃষ্ট হালতে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। এরপরেই বললেন বিগাইরি হিসাব, আল্লাহ দুনিয়ায় একটাবার কষ্ট করেছি, কিন্তু সান্ত্বনা তো দিলে এটা আছে, কিয়ামতের দিন তুমি নাকি আমাদের মাজলুমদের আর হিসাব নিবা না, সবর করলে তুমি হিসাব ছাড়াই আমাদের তরি পার করে দিবা। আল্লাহ সবর করলাম তোমার জন্য, একটাবার দুনিয়ায় কষ্ট পেয়েছি, আখিরাতে দ্বিতীয়বার আর কষ্ট দিও না। কেউ পারে নাই তখন আর নিজেদের চোখের পানিগুলো ধরে রাখতে, কার পক্ষে সম্ভব ধরে রাখা? আবার যখন লম্বা একটা টাইম গেল, মাঝখানে করোনার কারণে কোর্টও বন্ধ, কারো জামিন হয় না, কারো নাম আসে না, জেলখানায় হতো এটা। আরে আমার না হোক, আর একজনের হলেও দিলটা খুশি লাগতো, আমার একজন ভাই বের হয়ে যাচ্ছে, আবারও পরিবারের কাছে ফিরে যাবে, আলাদা একটা আনন্দ বয়ে যেত। জেলখানার ক্যান্টিন থেকেও নিজে না পারলেও অন্যরা কিনে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করত, আলাদা একটা আনন্দ। যখন সর্বপ্রথম একজনের জামিন আসলো প্রায় 1-1.5 মাস কোর্ট বন্ধ থাকার পর, তিনি তখন আরেকবার কেঁদে কেঁদে একটা আয়াত পড়েছিলেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু। আরে আমার আল্লাহ সেই আল্লাহ, বান্দা যতই নিরাশ হোক, বান্দা নিরাশ হয়ে যাওয়ার পরও তিনি বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। তো যেটা বলছিলাম, দুনিয়ার চোখে মনে হতে পারে শয়তানের চক্রান্ত, শয়তানের শক্তি অনেক বেশি, কিন্তু কোরআন জানিয়ে দিয়েছেন আরে শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। কারণ যার পক্ষে আল্লাহ আছে, দুনিয়ার কোন শক্তি তার কাছে বড় মনে হতে পারে? নাহলে শিশু মূসারে কে বাঁচাবে আমাকে বলেন? শিশু মূসার ফ্যানকে, ফলোয়ারকে, সাপোর্টার্সকে, তার দলের সদস্যকে, কেউই তো নাই তার পক্ষে। কিন্তু যেই জালেম তারে মারতে চেয়েছিল, নিষ্পাপ মূসাকে মারার জন্য লক্ষ শিশুকে বিনা অপরাধে জন্মের পরই হত্যা করে ফেলেছিল, আল্লাহর কি কুদরত! আল্লাহ সেই জালেমের ঘরেই তার খাইয়ে তার পরিয়ে আল্লাহ তাআলা সেই নবী মূসারে বড় করে তুললেন। এ কারণে আল্লাহ বলেন ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোকেরা করে, জালেমরা করে চক্রান্ত, ষড়যন্ত্র, আর আল্লাহ করেন কৌশল। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশলের সামনে কোনো জালেমের কোনো ষড়যন্ত্র টেকে না। তো বলছিলাম শয়তানের শক্তি কম না বেশি? বড় কম। না হলে এক আল্লাহু আকবার শুনলেই পালাইতে, আজানের আওয়াজ শুনলে শয়তান পালাতে থাকে পেছন দিয়ে বায়ু ছেড়ে ছেড়ে, এগুলো তো হাদিসের কথা। তাহলে এক আজানের ধ্বনি শুনতে পারে না শয়তান, তাহলে শক্তি অনেক বেশি না অনেক কম? আরে বলেন না, অনেক বেশি না অনেক কম? দেখেন ভাই,
বনের হাতির শক্তির সামনে আমাদের শক্তি কিছু না, বনের বাঘের শক্তির সামনে, হিংস্রতার সামনে আমাদের শক্তি কিছু না। কিন্তু একটাবার চিন্তা করেন, সেই হাতির পিঠে উঠে বসে হাতিরা শাসন করে কে? সেই হিংস্র বাঘ আর সিংহকে খাঁচায় ঢুকিয়ে তারপর তারে টিটকারি মারে কে? মানুষ। একদিকে মানুষ এতটাই অসহায়, মশার ভয়ে নিজেই খাঁচার মধ্যে ঢুকে থাকে, আর একদিকে মানুষ এতটাই শক্তিশালী, বনের বাঘকে পর্যন্ত নিজে খাঁচায় ঢুকিয়ে রাখে। তার মানে কি? মানে হলো একই মানুষ, কিন্তু সে কোথায় কিভাবে কি ব্যয় করছে এর ভিত্তিতে তার ফয়সালা নির্ধারিত হবে। যদি এমন হয় আমি হয়ে গেলাম বড় দুর্বল, তাহলে সামান্য সামান্য মশার ভয়েও আমাকে লুকিয়ে থাকতে হবে। আর যদি এমন হয় আমি সবল, আমার যা আছে তা নিয়ে নেমে পড়েছি ময়দানে, তাহলে বনের বাঘও আমারে দেখে দৌড়ে পালাবে। একই হালত শয়তানের ক্ষেত্রে, যদি আমি নিজেই হয়ে যাই দুর্বল, শয়তান আমারে নিয়ে খালি খেলবে আর খেলবে আর খেলতে থাকবে, দুনিয়ায়ও আফসোস করাবে। আরে শয়তান খালি কিয়ামতে আফসোস করে এমন না, প্রত্যেকটা পাপীর আপনি ব্যক্তিগত সাক্ষাৎকার নেন, দেখবেন হালত এমনই, তারা নিজেরাই নিজেদের উপর আফসোস করছে, আক্ষেপ করছে, হ্যাঁ আল্লাহ কি করলাম, কত গুনাহ এমন যে গুনাহ মানুষের যৌবনকে চিরতরে ধ্বংস করে দেয়, কত গুনাহ এমন যেগুলো মানুষের ইজ্জত সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আরে একটা দুইটা কবিরা গুনাহ কত বড় বড় প্রসিদ্ধ খ্যাত সেলিব্রিটি ব্যক্তিদের ইজ্জতকেও মাটির সঙ্গে মিশিয়ে দিল। একদিকে শয়তান হলো এমন, যখন আপনাকে দুর্বল পাবে আপনার উপরে ঠিকই সওয়ার হয়ে বসবে, কিন্তু যখন আপনি ঘুরে দাঁড়াবেন, আপনি আপনার নূরানি আর ঈমানের শক্তি প্রদর্শন করবেন, তখন শয়তানই আপনারে টাটা দিয়ে গুড বাই জানাবে। এ কারণে আল্লাহ তখনই বলেছিলেন, শোন রে শয়তান, এত বড় কথা বলিস না, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার খাঁটি বান্দা যারা তাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না, ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আরে তোমার রবই অভিভাবক হিসেবে যথেষ্ট, যার অভিভাবক আল্লাহ, আল্লাহর অভিভাবকত্বে এসে তার ক্ষতি করে যাবে এমন সাধ্য আছে কার? তা আসল চিন্তা শয়তান নিয়ে না, আসল চিন্তা ওই যে পাগলা ঘোড়ার নাম বললাম, নফস। কারণ শয়তানকে শয়তান বানিয়েছিল কে? বলেন না। ওই যে প্রথম যেই শয়তান বেয়াদবি করে এসেছিল, আদম আলাইহিস সালামরে সেজদা করে নাই, আল্লাহর সামনে গোস্তাখি করেছিল, নবীর শানে প্রথম বেয়াদবি এই আসাদুনুররা করে নাই, নবীদের সঙ্গে প্রথম বেয়াদবি করেছিল সেই ইবলিস, সেই শয়তান। তাহলে একটাবার চিন্তা করেন, সেই শয়তান আল্লাহর সামনে বেয়াদবি করে এসেছে, তাহলে তারে কে ধোঁকা দিয়েছে? তার পেছনে কি আর একটা শয়তান ছিল? ওই তো এক নম্বর শয়তান। তাহলে ওর পেছনে মেহনত করলোটাকে? যদি এমনই হয় শয়তানের ধোকাই খালি গুনাহ করে লোকে, শয়তান ধোকা না দিলে কেউ কিছু করে না, তাহলে ওর হালত চিন্তা করেন, ও মালউন হলো কেমনে, অভিশপ্ত হলো কেমনে? তার মানে শয়তানরে শয়তান বানানোর মতো যে জিনিস, সেটার নাম হলো নফস। এই নফস এতটাই ক্ষতিকর যেটা কাউরে আস্ত শয়তানও পরিণত করে ছাড়তে পারে। সব দোষ যে শয়তানের কাঁধে আমরা দেই। শয়তান তো মাজলুম, বেচারা সামনে নাই দেখে বড় বড় ডায়লগ মারতে পারে না। না হলে চিন্তা করেন, শয়তান কবে নিজের রব দাবি করেছিল? কবে? পারলে প্রমাণ দেন। শয়তান তো বিতাড়িত হয়ে আসার সময় বলেছিল, রব্বি রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, হে আমার রব। তাহলে আস্তিক না নাস্তিক? বলেন না। আল্লাহর যে রব মানে সে আস্তিক না নাস্তিক? আস্তিক। কিন্তু আমাদের বাংলাদেশে নাস্তিক নাই। তাহলে যেই নাস্তিক যেগুলো আছে এই দেশে, এগুলো কি শয়তানের চাইতে ছোট শয়তান, না জিন শয়তানের চাইতেও বড় শয়তান? আরে শুধু নাস্তিক কেন, এমন লোক অতিবাহিত হয়েছে, যেমন ফেরাউন, যেমন নমরুদ, যারা খালি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে তাই না, উল্টা নিজেকেই রব দাবি করেছে, খোদা দাবি করেছে, মানুষকে বাধ্য করেছে তাদের পূজা করার জন্য। এই যুগেও সেই সিস্টেম জারি আছে, হয়তো ভাষ্যতে একটু পরিবর্তন হয়েছে। এই যুগেও দেখবেন আল্লাহকে বাদ দিয়ে আপনাকে মানুষের প্রতি শিরকি কাজ করতে বাধ্য করা হয়। না করলে আপনার চাকরি চলে যায়, না করলে আপনাকে আইনের আওতায় আনা হয়। একদিকে আল্লাহ আর একদিকে গায়রুল্লাহ, যেটা আল্লাহর প্রাপ্য সেটা বান্দাকে দিতে বলা হয়। আর যদি আপনি রাজি না থাকেন, আপনার চাকরি টোটাল নট করে দেওয়া। তো যেটা বলছিলাম যে এখন এই যে নফস, ফেরাউন আর নমরুদরে এত বড় তাগুত বানিয়েছে যত বড় তাগুত ইবলিসও না। তাহলে সব দোষ ইবলিসের কাঁধে দেয়া লাভ কি? ইবলিসের চাইতে বড় ইবলিস হলো আমাদের নফস। যেই নফস রমজানেও বন্দী হয় না, যেই নফস রমজান মাসেও গুনাহ করিয়ে ছাড়ে আমাদেরকে, তাহলে এই নফসটার গলায় যদি খালি লাগামটা লাগাতে পারেন, কিসের লাগাম?
বন্দেগীর লাগাম। কার বন্দেগী? বন্দেগী মুসলমান একজনেরই করে। কে তিনি? আল্লাহর বন্দেগী কায়েম করার জন্যই তো এত মেহনত, এত সাধনা। আল্লাহ তাআলাও বরকত দিয়ে দেন বান্দাদের মধ্যে, একজন দমে আর একজন দাঁড়ায়, আর একজন দমে আর একজন দাঁড়ায়। আরে আল্লাহ দেখেন না, আবাবিলকে পাঠিয়ে সেই হস্তি বাহিনীর থামিয়ে দিলেন। দুনিয়ার কোনো মুজাহিদ নাই, তাতে কি হয়েছে? তাই বলে কাবাকে ভেঙে চলে যাবে? এত সহজ নাকি ব্যাপারটা? আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, পাখি এসে ওদের পুরো কাফেলাকে নাস্তানাবুদ করে দিল। আল্লাহ তাআলা সদাসর্বদা এমন কাউকে না কাউকে তৈরি করে দেন যে দ্বীনের পক্ষে খেদমত আঞ্জাম দিতে থাকে। আবু তালেবের কথাই চিন্তা করেন না, আবু তালেব জান্নাতি না জাহান্নামী, মুমিন না মুশরিক? সকলে একমত যে সে মুমিন না, সে মুশরিক, কালেমা পড়ে নাই সে, যার কারণে সে জাহান্নামী। যদিও নবীর খেদমতের বরকতে সর্বনিকৃষ্ট জাহান্নাম থেকে আল্লাহ তারে ছাড় দিয়ে দিয়ে সবচাইতে সহজ জাহান্নামটা আল্লাহ তারে দিয়েছেন। তার শাস্তি খালি এতটুকু, পায়ের নিচে যে জুতাটা থাকবে এটার ভিতর দিয়ে আগুন জ্বলতে থাকবে, যার কারণে তার খুলের ভেতরেও যা আছে টকবক টকবক করে ফুটতে থাকবে। এটাই হলো জাহান্নামের সবচাইতে সহজ আযাব। আরে এই জাহান্নামী হয়েও আবু তালেব একদিনের জন্য যে খেদমত আঞ্জাম দিয়েছে, তার কোরবানির বদৌলতে ইসলাম যেই পরিমাণ শক্তিশালী হয়েছে, এটা আমার আপনার মতো অনেক মুসলমানের খেদমতের কারণেও হয়তো হয় না। আমি আপনি কি করেছি ইসলামের জন্য সারা জীবন? এক পাল্লায় রাখেন আর খাজা আবু তালেবের ইতিহাস পড়েন, তারপর তার খেদমতগুলোকে এক পাল্লায় রাখেন, দেখেন কোথায় আমরা আর কোথায় চাচা আবু তালেব। কত পার্থক্য উভয়ের মাঝে। এই যুগেও দেখেন না, সেই মাজলুমদের পক্ষে যদি কেউ নাও দাঁড়ায়। আজকে তো দেখলাম আদিল, সেই অধিকারের আদিল বেচারার 2 বছরের সাজাই দিয়ে দেওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো সে এমন একটা কাজ করেছে যেই কাজটা আমরা হুজুররাও করি নাই। কি সেটা? 2013 সালে কয়জন মাজলুম শহীদ হয়েছিল, কয়জন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল, এর কোনো সংখ্যা আমরা আজও পর্যন্ত প্রকাশ করি নাই। কোনো সংগঠনও প্রকাশ করে নাই। যাদের ডাকে মানুষগুলো প্রাণ দিয়েছে, তারা পর্যন্ত তাদের নামগুলো জাতির সামনে বিবৃতি দিয়ে আজও পর্যন্ত তালিকা করে নাই যে শহীদ কারা কারা। সেই শহীদের পরিবারের হক প্রতিটা মুসলমানের কাঁধে বর্তায়। তাদের হক যদি আদায় না করে, প্রতিটা মুসলমান আল্লাহর কাছে ফেসে যাবে, অবশ্যই জিজ্ঞাসিত হবে। এগুলো তো হক ছিল আমাদের কাঁধে। কিন্তু প্রায় 10টা বছর, প্রায় না, পূর্ণ 10টা বছর চলে গেল, আজও পর্যন্ত অফিসিয়ালি তালিকা প্রকাশিত হয় নাই। কিন্তু বেচারা কোনো হুজুর না হয়ে, একজন সেকুলার মানুষ হয়েও এই তালিকাটা প্রকাশ করেছিল। বিনিময়ে তারে দীর্ঘদিন তো জেলে রাখা হয়েছেই, এখন 2 বছরের সাজা দিয়ে দেওয়া হলো, তবুও আজও তার পক্ষে কথা বলার কেউ নেই। কিন্তু তারপরও এটা ভাবার কারণ নাই, আল্লাহর দিন থেমে যাবে। আল্লাহর দিন এমনই, আল্লাহ সদা সর্বদা কাউরে না কাউরে না কাউরে জাগাইয়াই দিবে। না হলে আবু হানিফা লাশ হয়ে জেলখানা থেকে বের হলো, তো আবু হানিফার ফিকার মাযহাব তো হারায়া যায় নাই। ইমাম আহমদ বিন হাম্বল মাসের পর মাস বুড়া বয়সে পিঠে বেতার বাড়ি খেলো, গোটা পিঠটা এই পরিমাণ মার খেলো, পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গেল। কই তার সম্মান তো দুনিয়া থেকে হারায়া যায় নাই। আরে যারে আল্লাহ উঠাতে চায়, দুনিয়ার কে তারে ডুবাতে পারে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জালেমরা মেরেছিল, আরে আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল। ফলাফল কি হয়েছে? যারা মরেছে তারাই তো সম্মানিত হয়েছে, যারা মেরেছে আজও তাদের নামগুলো শুনলে মানুষের মনে ঘৃণা আসে, মানুষ ওদের প্রতি থুতু নিক্ষেপ করে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা সদা সর্বদা কাউরে না কাউরে দিয়ে তার দ্বীনের চাকা ঠিকই সচল রাখে। এই কারণেই তো শয়তানের চক্রান্তের সামনে মনোবল হারানোর কোনো কারণ নাই। আমরা কেন দুর্বল হব? আমরা কেন আদর্শের ব্যাপারে আপোষ করব? আমার একটা জিনিস বড় অবাক লাগে, আজকেও স্মরণ আসলো একবার, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাচ্ছেন, গা থেকে রক্ত ঝরছে, তিনি তো কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআনের মধ্যে আজও তার রক্ত লেগে আছে। সেই কোরআনের সেই কপিটা তুরস্কের মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে। বাইতুল মুকাররম একবার এনেছিল প্রদর্শনীর জন্য। আল্লাহ তাআলা আমার এই 2 চক্ষুও সৌভাগ্য দিয়েছেন সেটা সরাসরি দেখার, যে কোরআন আজও সাক্ষী বহন করছে আমাদের সেই খলিফা, আমাদের সেই আমিরদের আলোকিত ইতিহাসের। কিন্তু যে জিনিসটা আমার অবাক লাগে, যখন গা থেকে ফলগু ধারার মতো রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে যাবে, মুমূর্ষ হয়ে পড়ে আছে, সেই সময় তার স্ত্রী কি পরিমাণ পেরেশান হবেন একটাবার চিন্তা করেন। স্ত্রীও পেরেশান হালতে আছেন, তাকে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন। পেরেশানের কারণে এক পর্যায়ে মাথা থেকে ওড়নাটা একটু সরে গেল, কিছু চুল মাত্র বের হয়ে গেল, পুরো চেহারাও না, শরীরের কোনো অংশও না, খালি কিছু চুল বের হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, জলদি তুমি তোমার চুলগুলো ঢাকো, আরে আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, এটা আমার কাছে বড় হালকা। তোমার চুল কোনো পরপুরুষ দেখবে এটার চাইতে, খবরদার, আমি মরছি এটা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার স্ত্রীর চুল দেখবে কোনো পরপুরুষ, আমি এটা মেনে নিতে পারি না।
আদর্শ কারে বলে ভাই, কারে বলে? আরে সিরিয়ার এক নারী সাক্ষাৎকার একবার ছেপেছিল একটা আন্তর্জাতিক গণমাধ্যমে। আল্লাহর বান্দি রাতের বেলা যখন ঘুমাতে যায়, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে ঘুমাতে যায়। এটা নিয়ে তারা প্রশ্ন করেছে, আরে ঘুমাতে যাওয়ার সময় মানুষ তো আরো একটু খোলামেলা পোশাক পরে যায়, ঘুমাতে যাওয়ার সময় এত বেশি কাপড় পরে, ফর্মাল ড্রেস পরে কে ঘুমাতে যায়? এটার রহস্য কি? এটার কারণ কি? তিনি জবাব দিয়েছিলেন, আরে আমরা এমন এক শহরের বাসিন্দা, যে কোনো সময় বোম্বিং হয় আমাদের শহরের উপর, আমিও তো জানি না, এমন হতে পারে রাতের বেলা ঘুমাবো, সেই ঘুম আর ভাঙার সুযোগ পাবে না, বোম্বিং হবে, আমার বাড়িটাও মাটির সাথে মিশে যাবে, এরপর সবগুলো লাশ তুলে একটা জায়গায় একত্র করা হবে। আমার বড় ভয় লাগে, আমার আত্মমর্যাদা বোধে বাঁধে, যখন আমার লাশটারে একত্র করা হবে অন্য লাশের পাশে, তখন পরপুরুষরা আমার শরীর দেখবে, আমার চেহারা দেখবে, আমাকে নিয়ে মন্তব্য করবে। আর জিন্দেগিতে দুনিয়ার কেউ আমার এই রূপ দেখতে পারে নাই, আমার বডি দেখতে পারে নাই, মরার পর আমি দুনিয়ার সকলের নজরে আসবো, আমার লজ্জার, আমার আত্মমর্যাদা বোধ এটা মেনে নিতে পারে না। কোথায় তাদের ঈমান আর কোথায় আমাদের ঈমান? সামান্য সামান্য স্বার্থে, কয়েকটা লাইক কমেন্টের জন্য, শেয়ারিং এর জন্যই এই যুগে মানুষ নিজেকে উন্মোচিত করতে দ্বিধা করে না। আরে লোকে তারে বাহবা দিবে, তাকে স্মার্ট বলবে, এটাই তার জীবনের প্রাপ্তি। আরে যারা তোর লাইকার, যারা তোর পক্ষে কমেন্ট করছে, তোর লিস্টে অ্যাড হচ্ছে, কে দাঁড়াবে কিয়ামতের দিন পক্ষে? কে করবে সুপারিশ যেদিন বাবাই পর হয়ে যাবে, মাই পর হয়ে যাবে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন সেদিন সব আপনজন আপনজনের দুশমন হয়ে যাবে, একমাত্র মুমিন মুত্তাকিরাই একজন আর একজনের উপকারে আসবে। কেমন উপকারে জানেন? মনে করেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থ নাই, আপনিও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, এই একটা আমলকে যদি উদাহরণ হিসাবে নেন, কি হবে জানেন? আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাইসু বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নবীও না, যারা শহীদও না, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে এতটা নিকটে নিয়ে নেবেন, এতটা মর্যাদা দিবেন, তাদের মর্যাদা দেখে সব নবীরা, সব শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। আরে এরা কারা? এত বড় মর্যাদার অধিকারী এরা হলো কিভাবে? তখন তাদেরকে জানানো হবে, আর এই লোকগুলোর পরিচয় নবী দিয়ে দিয়েছেন। তারা কারা জানো? যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আত্মীয়তার সম্পর্কও ছিল না, লেনদেনের ব্যাপার স্যাপারও ছিল না, কিন্তু উভয় উভয়কে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসত। আল্লাহ ডেকে ডেকে একত্র করবেন, কি রে আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার জন্য যারা ভালোবাসতে, কই তোরা আজকে আয় না? আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোদেরকে আমার ছায়া স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তো একজন পুরুষ গিয়ে নারীরা যখন লাইক দেয়, লাভ রিয়াক্ট দেয়, কমেন্ট দেয়, শেয়ার দেয়, পাম দেয়, আর বিভিন্নভাবে ফুসলানোর চেষ্টা করে, সেই মহব্বতটা একমাত্র আল্লাহর জন্য হয়, তাই না? কি ধরুন আল্লাহর জন্য হয়। ওই যে আগে বললাম, শয়তান শক্তিশালী না দুর্বল? বড় দুর্বল। কিন্তু দেখেন না, দুর্বল মশার ভয়েও নিজে মশারিতে ঢোকেন, আবার শক্তিশালী বাঘেরও নিজে খাঁচায় বন্দি করে রাখেন। শয়তানরে আপনি সুযোগ দিয়েন না, শয়তানের বাপেরও শক্তি নাই আপনার কোনো ক্ষতি করার, আর সুযোগ দিয়ে বসে থাকবেন শয়তানরে, আর দিন শেষে বলবেন, আল্লাহ ও আল্লাহ আমি নিষ্পাপ, আমার কোনো দোষ নাই, আমি তো পুরো গোয়া তুলসী পাতা, সব দোষ হইল এই শয়তানের। এগুলো আল্লাহর সামনে বলে কেউ কোনোদিন পারবে না। একজন পুরুষ আর একজন নারী যদি কোথাও একত্রিত হয়, বাস্তবিক লাইফেই হোক আর ভার্চুয়াল লাইফেই হোক, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, যা কিছুতেই হোক, একজন বেডা আর একজন বেডি, দুনিয়ার চোখে লোক হতে পারে দুটো, ইসলামের চোখে সেখানে ব্যক্তি কিন্তু তিনটা। বলবেন দুইজনের লগে তিন নাম্বার, আবার কে? তিন নাম্বার এমন একজন যারা দাওয়াত দিতে হয় না, টাকা পয়সাও দিতে হয় না, খাবার দাবারও দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই প্রধান অতিথি হিসাবে তিনি চলে আসেন। নাম কি তার? জিনিসটা এই ক্ষেত্রে ব্যয় করতে হবে। আগামীতে যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন, তিনি নগদ টাকা পয়সা পাঠান, আমরা কবুল করব। তাও যদি না হয়, তার ছেলেরা আমাদের মাদ্রাসায় পাঠায় দেখ, আমরা তারে ইনশাআল্লাহ আলেম বানানোর মেহনত করব। এখন আমাদের থেকে একটু দূরে গিয়ে বাসায় ফোন দিল, দেওয়ার পরে সে এখন বলছে, হুজুর কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন এই বাক্য আমারে বলেছে যে আমি একজন নারী বলে, আমার নগদ ক্যাশ নাই বলে, আজকে নবীর বাগানের এই যে খরিদ করা সাদকায়ে জারিয়ার প্রজেক্ট, এখানে আমাকে অংশগ্রহণ করতে দিবে না। আরে আমি তো জান্নাতের সওদা করার জন্য দুনিয়ার এই বাগানে শরীক থাকতে চাচ্ছি, আমারে আমার জান্নাত থেকে মাহরুম করে অধিকারী হুজুর রেখে দিল। সুতরাং বলবেন, এটা আমি কোনোভাবেই মেনে নিব না যে তিনি একজন নারী হওয়ার কারণে আমার এই খেদমত করতে দিবেন।
তো নারীরা আলহামদুলিল্লাহ, শুধু এটা আমার ক্ষেত্রে হয়েছে এমন না, শেখ আহমদুল্লাহর ওখানেও দেখেছিলাম প্রচুর পরিমাণ স্বর্ণ গয়না মজুদ। কিসের জন্য? যে তিনি তো মানব সেবার কাজ করেন, যে তিনি মানব সেবার কাজ করেন, সবাই নগদ টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু তার তো সামর্থ্য নাই নগদ টাকা দেওয়ার। কি করবে এখন? যা আছে তাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নারীরা দ্বীনের লাইনেও যেমন সহজে প্রভাবিত হয়, কখন একটা দুইটা কথাও তার গোটা জিন্দেগিরে পাল্টায় দেয়। দেখবেন কত নারী একসময় সবিজ অঙ্গনে থাকে, কিন্তু পরবর্তীতে একটা দুইটা জিনিসের কারণে গোটা জীবনে গোটা ক্যারিয়ারকে লাথি মেরে সম্পূর্ণ আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যায়। একইভাবে খারাপের ক্ষেত্রেও দেখবেন খুব দ্রুতই খারাপের দিকেও ধাবিত হয়। এই কারণে এই জামানার নারীদের কথা রাখেন, মহিলা মাদ্রাসার নারী, দিনদার নারী, দাওয়াত তাবলীগের মেহনত করে এমন নারী, বা অন্যান্য যত দল বা নির্দলীয় যত নারী, তাদের কথা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে নিয়ে সফর করছে, তার বাহনটা চালিয়ে নিচ্ছে এক সাহাবী, যে সাহাবীর নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তারে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির। সেই যুগের নিয়ম ছিল, যারা জিনিস চালিয়ে নিত, সেই যুগে তো আর গাড়ি ছিল না, হয়তো উট না হলে ঘোড়ার গাড়ি। উট যদি হয়, উটের পেছনে পালকির মতো করে হাওদা বানানো থাকতো, হাওদা বলা হতো, যেটার মধ্যে একজন বা দুইজন আরামে বসা যেত। তারা উপরে বসে থাকতো, আর সামনে থেকে কেউ একজন রশি ধরে উটটারে চালিয়ে নিয়ে যেত। এখন যারা চালাতো, পথ যেহেতু অনেক লম্বা, ক্লান্তি আসবে, এটাই তো স্বাভাবিক। এখন মাঝিরা কি করে? একদিকে বৈঠা গায়, আর একদিকে গজল গায় বা গান গায়। কিসের জন্য? যাতে ক্লান্তিটা একটু হালকা হয়। দেখবেন যারা গাছ কাটে, একদিকে গাছ টানে, আর একদিকে বলে আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। হেইয়ো বলার লগে গাছ কাটার কি সম্পর্ক? গাছ কাটার সম্পর্ক নাই, কিন্তু এতে করে তার ক্লান্তিটা আসে না, শরীরে আলাদা একটা ভাব আসে, একটা স্পিরিট আসে, শক্তিটা বেশি প্রয়োগ করতে পারে। তো ওই যুগের সিস্টেম ছিল এমন, যারা উট চালাতো বা ঘোড়ার গাড়ি চালাতো, একদিকে চালাতো আর একদিকে গুনগুন গুনগুন করে, কাফের হলে গান গাইতো, মুসলমান হলে তাহলে কোনো কবিতা আবৃত্তি করতো বা নাশিদ বলতো। আজকাল তো ইসলামী গজলও হয়ে গেছে গানের রঙে, একেবারে একই রকম সুর, একই রকম বাক্য, খালি এটার আগে নাম হলো ইসলামী আর ওইটার আগে নামটাম কিচ্ছু নাই, ব্যাস এখানে এসেই পার্থক্য। ইসলামী নাম দিয়া কত রকম যে ব্যবসা হয়। 3 দিন আগে দেখলাম রবি সিম আছে না, ওই যে গ্রামীণ বাংলা লিঙ্কের মতো একটা কোম্পানি, রবি সিম, একটা সিম দেখলাম গায়ে লেখা রবি ইসলামিক সিম। আমি তো অবাক হয়ে গেলাম, মানে সিম এইটা ইসলামী, তো অন্যগুলো কি কুফরি, শিরকি, জাহেলি, হিন্দু, খ্রিস্টান? ইসলামী সিম মানে কি? এই সিমের মধ্যে ইসলাম আছে, তো বাকিটির মধ্যে কি আছে? মাঝে মধ্যে কোনো সাবানে দেখা যায় হালাল সাবান, তার মানে বাকিটি হারাম সাবান। সাবানের হালাল কি আর হারাম কি? কোন সাবানে হারাম মিশ্রিত করে? তাও যদি ধরি তরকারি খাতিরে মিশ্রিতও করে, এইটা তো বাইরের জিনিস, ধুইলে চইলেই যায়, খাওয়ান সব হারাম হয়ে গেছে, এইটার খবর নাই। প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার খবর নাই। সাবানের নামও হয়ে গেছে হালাল সাবান। আবার দেখবেন সব জায়গায় খালি ইসলামী ইসলামী নাম টানার চেষ্টা করে। অনেক কমার্শিয়াল পুঁজিবাদী সেই সুদিধারার ব্যাংক আছে, যারা এখন ইসলামী শাখা খুলতে শুরু করেছে। যাদের সামর্থ্য বেশি আস্ত শাখা খোলে, যাদের সামর্থ্য কম শাখা তো খোলে না, এক কোনায় একটা টেবিল দিয়ে বেঞ্চ দিয়ে বসায় দেয় যে এইটা হইল ইসলামী, বাকিগুলো হইল কুফরি আর শিরকি আর সুদি। এখন তোমরা যারা ইসলাম খাইতে চাও এইখান থেকে খাও, আর যারা কুফুর খাইতে চাও ওইখান থেকে খাও। এটা তো অনেকটা পতিতালয়ে বউ পালার মতো, বিয়ে করে বউ রেখেছেন পতিতালয়, সব দিকে হারাম, মাঝখানে একটা টেবিল বা একটা চেয়ার বা একটা খাট বা একটা ঘর হইল হালাল। আর তুই যদি এত ইসলামে বিশ্বাসী হস, তাহলে হারাম চালা স্কিল লেগা, আর যদি এতই তোর হারামের দরদ থাকে ইসলাম লড়ানো স্কিল লেগা, তার মানে ইসলাম ইসলামের জন্য না, ইসলাম হলো ধান্দার জন্য। এই যুগে কত ইসলামিক মডেল এমন আছে, গানের চাইতেও বড় নিকৃষ্ট কাজ তারা করে থাকে, করে না? আরে করে না? আরে আড়ালের চরিত্র বাদ দিলাম, আড়ালের চরিত্র দিয়ে তো অনেকে অন্য জগতের খারাপ মানুষরাও ছাড়া যাবে, এমন রেকর্ডও আছে। আড়ালের জিনিস আড়ালেই রাখেন, বাহ্যিক জিনিসের কথাই দেখেন না। দেখবেন ওখানেও যা চলে এখানেও তা চলে, এখানেও গান, এখানেও বাজনা, এখানেও বাদ্যযন্ত্র, সেটা ডিজিটালি হোক আর সেই আগের যুগের সেকেলেটাই হোক। ঢোল তবলা এমনি এমনি বাড়ি দিলেও সেটা ঢোল তবলাই থাকবে, আর এমনি এমনি বাড়ি না দিয়া কিবোর্ড চেপে চেপে যদি আপনি এটাকে মিক্স করেন তবুও ঢোল তবলাই থাকবে। আরে গানকে বলা হয় অন্তরের মদ, অন্তরের মদ, এটা নেশা। গান কিন্তু সহজ লোকে ছাড়তে পারে না, গান ধীরে ধীরে ইবাদতের মজা নষ্ট করে দেয়, মানুষের ভেতরে যৌনতার অন্য আকর্ষণ সৃষ্টি করতে থাকে। এই যুগে কত ইসলামিক মডেলিং করা কত শিল্পী দেখবেন ইসলামী নাম লাগিয়ে সেই হারাম রিলেশনের গান গায়। আগে যারা গাইতো এগুলো বাজনা দিয়ে, হুবহু সেগুলোই গায় বাজনা ছাড়া, কিন্তু এগুলো শোনার পর একটাবার চিন্তা করেন অন্তরে আল্লাহ স্মরণ জাগ্রত হয় কিনা, আখিরাতের স্মরণ জাগ্রত হয় কিনা, নবী প্রেম উঠলে উঠে কিনা? কিছুই হবে না, বরঞ্চ
হারাম প্রেম জাগ্রত হবে আপনার ভেতরে। যদি বিবাহিত হয় তাও বুঝলাম, বউয়ের সঙ্গে গিয়ে প্রেম করে সে তার চাহিদা মিটাবে। যদি বিবাহিত না হয় এরা কি করবে? আর যদি এগুলো মহিলারা শোনে, যারা সহজেই প্রভাবিত হয় দ্বীনের লাইনও দুনিয়ার লাইনও, তারা যখন এরকম রোমান্টিক রোমান্স করা গান শুনবে, তাদের ভেতরেও চেতনা উতলে উঠবে। এটাই তো স্বাভাবিক। যেখানে ওলামায়ে কেরাম মাসালা লিখেছেন, কোন হুজুরের চেহারা দেখে বয়ান শুনলেও যদি কোন নারী অন্তরে ফিতনা অনুভব করে, ভেতরে অন্য ধরনের চিন্তা ভাবনা আসে, তার জন্য সেই হুজুরের চেহারা দেখে বয়ান শোনা হারাম। এমনকি কারো কণ্ঠ শুনেও যদি ফিতনা অনুভব করে, তার জন্য সেই কণ্ঠ শোনাও হারাম হারাম হারাম। এমনকি নারী তো দূরের কথা, কোন পুরুষ যদি আরেকটা ছোট বালকের কথা শুনে, তার তেলাওয়াত শুনে, আরে হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আল ইলম ওয়াল উলামা কিতাব খুলে দেখেন, স্পষ্ট মাসালা লেখা আছে। কেউ যদি কোনো একজন হাফেজ সাহেব, কারি সাহেব, ছেলে, সেও ছেলে আর ওই বাচ্চাটাও ছেলে, তার তেলাওয়াত শুনলে বা গজল শুনলে অন্তরে একটু অন্যরকম মানসিকতা, মনোবাসনা, কামনা আসে, তার জন্য এই বাচ্চার মুখ থেকে তেলাওয়াত শোনাও হারাম। কারণ ফিতনা থেকে বাঁচা ফরজ। আর বাকি সব কিছুর কোন ক্যাটাগরিতে রাখবেন? আর এই যে ইসলামী সঙ্গীতের নামে যা চলে, আমার পারলে মাসালা বলেন, এগুলো শোনা ফরজে আইন, এগুলো শোনা ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব। তো কি এগুলো? আরে যেটার দ্বারা, তাও ধরলাম, যেটার দ্বারা আল্লাহর প্রেম আসে অন্তরে। সুরের মধ্যেও গানের কোনো সাদৃশ্য নাই, কারণ যে যার সাদৃশ্য ধরে সে তার বলেই বিবেচিত হয়। আপনি ফাসেকের মতো কাপড় পরলে আপনি ফাসেকের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন, কাফেরের মতো আকৃতি ধারণ করলে কাফেরের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন। পুরুষ হয়ে নারীর আকৃতি ধারণ করলে আপনার উপর আল্লাহ এবং তার রাসূলের লানত, সহিহ হাদিসে আছে এটা। তো যে যার সাদৃশ্য ধরবে সে তার অংশ বলে বিবেচিত হবে। তো এখন যারা এমন কিছু বলে যাতে গানের সুরটুন নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ প্রেমের কথা আছে, জাগরণ বা বিপ্লব বা জিহাদের কথা আছে, অথবা আল্লাহর নবীর মহব্বতের কথা আছে, বুঝলাম এগুলোর একটা আউটপুট আছে, সাময়িক কিছু আবেগ দিলের মধ্যে আসছে, কিন্তু এগুলোরও অনেক আলেম না জায়েজ বলেছেন, তাও রাখলাম তর্কের খাতিরে না, এটা চলতে পারে। কিন্তু যেখানে যেখানে এটা শুধু ক্ষতি আর ক্ষতি বয়ে আনছে, ভেতরে প্রেম জাগিয়ে দিচ্ছে, এই জিনিস কেমনে জায়েজ হতে পারে? জায়েজের কোন ক্যাটাগরিতে পড়তে পারে আমারে বলে? এমন এক যুগে এসেছে ভাই, জিহাদ নিয়ে পড়ালেখা করবেন, মনে করেন জিহাদি উপন্যাস পাওয়া যায় এখন না, বহু আগ থেকেই পাওয়া যায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনী, মোহাম্মদ বিন কাসিমের জীবনী, তারেক বিন জিয়াদের জীবনী, যার জীবনী পড়েন দেখবেন প্রত্যেকটা আস্তে আস্তে প্রেম কাহিনী। পার্থক্য কি? এক জায়গায় হিরো হইল এই যুগের কোনো ফাসেক, আর এক জায়গায় হিরো হলো সেই যুগের কোনো বীর। যেই বীর সারা জীবন নারীর ছায়ার কাছেও যায় নাই, তারই নারী খোর আর নারী প্রেমিকে পরিণত করে ছাড়বে। যতগুলো উপন্যাস বাজারে পাওয়া যায় তাই সবগুলোর এই অবস্থা না? তো কোন জায়গায় মুক্ত থাকছে? ওই যে ইসলামী নাম লাগলেই তো সব হালাল হয়ে যায়। ইসলামী মদ এই দুনিয়ায় পাওয়া যায়, এই দুনিয়ায় ইসলামী পতিতালয় আছে। বলবেন এইটা আবার কেমনে? যেখানে চুক্তিবদ্ধ বিয়ে হয়, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 রাত, কন্টাকে বিয়ে। কোথাও এমন একটু ভালো নিকাহে মোতার সিস্টেমে যায় না, বিয়ে লিমিটেড বিয়ে না, আনলিমিটেড বিয়ে। তবে হোটেল সিস্টেম যেহেতু, কেউ তো আর চিরকাল থাকবে না, যেই কয়দিন ভালো লাগে থাকবে। ঢোকার সময় কাজী সাহেব কবুল বলায়া সুন্দর মতো বিয়ে পড়ায়া দিবে, এরপর যে আমল করা সে আমলই করবে। শেষ করে যাওয়ার সময় লিখে তালাকটা দিয়ে চলে যাবে, বাস নাম দিয়েছে হালাল পতিতালয়। নাউযুবিল্লাহ। ইসলাম আর হালাল শব্দগুলোকে কিভাবে পচাচ্ছে একটাবার চিন্তা করেন। আরে কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, মুফতিয়ানে আজম লিখেছেন তার ঈমান আর থাকে না, সে কাফের হয়ে যায়। কেন জানেন? মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বললে আল্লাহর নামের অপমান। সিনেমা চালু করার আগে অনেক জায়গায় সিনেমা হল উদ্বোধন হয় মিলাদ শরীফ দিয়ে, কিয়াম শরীফ দিয়ে। আল্লাহ লানত করুক এই সমস্ত অথর্বদের উপর। আর একদিকে পাপ করে, আর একদিকে সেটাকে জাস্টিফাই করার জন্য এই ধান্দাগুলো করে। আর দেশীয় দিবসগুলোর কথা নাই বলি, সকালে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত, বঙ্গানুবাদ সহ সুন্দর তেলাওয়াত, একটু পরেই শুরু হয় গান বাজনা, বেড়া বেডির ওপেন নৃত্য। দুনিয়ার সব নষ্টামি করবে সকাল 10টা থেকে, আর আল্লাহর জন্য বরাদ্দ আছে 10টার আগের 10 মিনিট। এই টাইম আল্লাহর কালামের তেলাওয়াত করা হবে। কোথাও আরেকটু আগ বেড়ে গীতা, ত্রিপিটক, বাইবেল সব পড়ে দেওয়া হবে, যাতে আল্লাহও খুশি, ভগবানও খুশি, ঈশ্বরও খুশি, রামও খুশি, কৃষ্ণও খুশি, সবাই খুশি। এরপর ইবলিস রেখে আর অসন্তুষ্ট রাখা যায়? গান বাজনা দিয়ে তারও খুশি। এগুলো বাস্তব না অবাস্তব? তো এই যে অন্তরের মদ হলো এই গান,
যেটা এতটাই মানুষকে ধীরে ধীরে ইবাদত থেকে দূরে সরায়, ইবাদতের মজা আর লাগে না ভাই। যে ভাইয়েরা ডিপ্রেশনে ভুগলে গান শোনেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এখন থেকে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করেন। যদি ডিপ্রেশন না যায় আমাকে বলবেন। গান দিয়ে গজল দিয়ে কখনোই কারো ডিপ্রেশন যায় না, আরো বাড়ে। এটা হলো মদের মতো, সাময়িক ভুলিয়ে রাখে, স্থায়ী বিবেচনায় ক্ষতি বয়ে আনে। ওই টাইমটা তেলাওয়াত নিজে করেন বা তেলাওয়াত শোনেন, জিকির করেন, ইবাদত করেন, এটাকে অভ্যাসে পরিণত করেন। ওই গানগুলোর অভ্যাসে পরিণত করেন না। এরপর যদি জিন্দেগিতে পরিবর্তন না আসে আমাকে বললেন। কাদেরকে মডেল বানিয়েছে? কাদেরকে? যাদের কোনো সালাফ থাকে না, সালাফ বুঝেন, অর্থাৎ অতীত পূর্বপুরুষ থাকে না, তারা অনুসরণীয় হয় না। আমাদের আকীদার সালাফ আছে, আমাদের আমলের সালাফ আছে। সাহাবীরা এভাবে করেছেন, তাবেঈরা এভাবে মেনেছেন, তাবেঈরা আদর্শের উপর চলেছেন। আজকাল যেগুলো মডেলিং এর নামে চলছে বিকল্প হিসাবে, এই মানসিকতা একটা জঘন্য মানসিকতা। সবকিছুর বিকল্প আমাদের লাগবে। আরে কেন সবকিছুর বিকল্প লাগবে? ইসলাম কি পরিপূর্ণ না? যদি ইসলাম পরিপূর্ণ হয়, নতুন নতুন করে সবকিছুর বিকল্প আমাদের কোন আবিষ্কার করতে হবে। ইসলামে নাই এমন কোন জিনিস আছে? ইসলামে সংস্কৃতি নাই, ইসলামে সভ্যতা নাই, ইসলামে শিষ্টাচার নাই, ইসলামে বিনোদন নাই। আর ইসলামে যদি বিনোদন নাই থাকে, 2 ঈদ সহ কোরবানির ঈদের পরের 3 দিন আল্লাহ রোজা রাখা হারাম করেছেন কেন? এজন্যই তো হারাম করেছেন। এই দিনগুলোকে তোমাকে আনন্দ করতে হবে, তোমাকে অন্য সকলের সঙ্গে আনন্দে মিলিত হতে হবে। এই দিনগুলোতে আনন্দ না করে রোজা রাখবা, আল্লাহ রাজি না, আল্লাহ নারাজ হবে উল্টা তোমার উপর। ইসলামে নাই এমন কি আছে? কিন্তু ওরা যা করে সবকিছুর বিকল্প আমাদের দিতে হবে। এখন ওরা কি করে? ওরা গান গায়, আমরা এটাকে বাজনা ছাড়া গেতে হবে। একই জিনিস। ওরা পতিতালয় চালায়, আমাদের চালাতে হবে। ওরা খেলে ক্রিকেট ফুটবল, আমাদেরও খেলতে হবে একই ফুটবল। তবে ওরা হাফ প্যান্ট পরে আর আমরা ফুল প্যান্ট পরে, কাজ কিন্তু একই। অথচ যেই খেলার কথা হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, ওই খেলার খবর কারো নাই। তীর খেলার কথা নবী বলেন নাই, তরবারি দিয়ে খেলার কথা নবী বলেন নাই, ঘোড়দৌড়ের কথা নবী বলেন নাই। এমনকি ঘোড়দৌড় আপনি ভাববেন মোটরসাইকেল এসেছে, এখন মনে হয় হাদিস আর প্রযোজ্য না। আপনার ধারণা খণ্ডন করে 1500 বছর আগেই নবী বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা। আর 2023 আর কি, কিয়ামতের দিন পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। সহিহ বুখারীর রিওয়ায়াত, ঘোড়া যদি বেঁধে রাখেন আর সে তার বাধা অংশের মধ্যে হাঁটতে থাকে, এর প্রতিটা কদমের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। ঘোড়ার গা থেকে যত ঘাম বের হবে, যত পেশাব পায়খানা বের হবে, কিয়ামতের দিন এগুলো বান্দার মিজানে নেক আমলের পাল্লায় মাপা হবে। ঘোড়ার শরীরের প্রতিটা অংশ কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হবে। এত এত ফজিলত নবী দিয়েছেন এগুলোর খবর নাই আমাদের। আমরা কাফেররা যা করে ওগুলোর বিকল্পই আমাদের লাগবে। এখন দেখবেন কাফেররা আর্চারি খেলে, আর্চারি বুঝেন তো, তীর, অলিম্পিকের মধ্যে তীর, কাফেররা তীর খেলে। এটাকে ওরা ফ্যাশন বানিয়েছে, নিজেদের ঐতিহ্য বানিয়েছে। আমাদের মুসলমানরা খেলে, আরে খেলে, কয়জনে খেলে? বলবে এখন কি আর তীরের যুগ? আরে অতীতে আমাদের এমন একটা সময় ছিল। আর আল্লাহ নবী হাদিস আরো আগেই বলেছেন, আল্লাহ এক তীরের বিনিময়ে 3টা লোকরে জান্নাতে প্রবেশ করে। ভাবতে পারেন? এক তীরের বিনিময়ে 3 লোকরে জান্নাতে প্রবেশ করাচ্ছে। এই হাদিস কে কে? যে বানায় দেয় আল্লাহ তারও জান্নাতে ঢুকায়, যে তীর নিক্ষেপ করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে আল্লাহ তারও জান্নাতে ঢুকায়, যে তীরটা আগায়া দেয় তুনির থেকে বের করে হাতে তুলে দেয় আল্লাহ সাহায্যকারীরাও জান্নাতে ঢুকায়। এমনকি আমাদের অতীত বুজুর্গদের ইতিহাস পড়েন, এই বাস্তবতা পাবেন। এই বাস্তবতা ঘরের মধ্যে অনেক সময় তীর লটকিয়ে আসতেন বরকতের জন্য, যাতে শয়তান ঢুকতে না পারে। ইমাম বুখারীরে চিনেন তো সবাই? ইমাম বুখারীর পূর্ণাঙ্গ জীবনী পড়েন। আল্লাহর বান্দা অনেক ভালো তীর চালাতে পারতেন। তার অভ্যাসে ছিল যখনই এলেমের ব্যস্ততা থেকে একটু তুলনামূলক ফারেক হতেন, সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গিয়ে আবারও নিজের তীরের যোগ্যতারে ঝালাই করে আসতেন। তার এত বড় এলেম, এত বড় আমল, তাকে আল্লাহর এই খেদমত থেকে, দ্বীনের এই খেদমত থেকে বাধা দেয় নাই। কিন্তু আমরা তো বড় ব্যস্ত, আমাদের ক্রিকেটের সময় আছে, ফুটবলের সময় আছে, এগুলোর সময় নেই। ইসলাম পূর্ণাঙ্গ, এই দিকগুলো, যেমন এই যে 2টা উদাহরণ দিলাম, এমন লোক এই মজলিসে থাকতে পারেন কয়েক হাজার মানুষের মধ্যে যারা হয়তো জীবনে আজই প্রথম শুনলেন। আছে কি না এমন? আছে কি না এমন? এটা কেন হচ্ছে জানেন? পরাজিত মানসিকতার কারণে। অন্যেরটা কপি করে করে চলা লাগবে, আমারটা আর লাগবে না। এই বাংলাদেশে গণতন্ত্র কয়জনে চেনে? আর ইসলামী খাঁটি রাজনীতি, যে রাজনীতি রাসূল করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, হাসান করেছেন, হুসাইন করেছেন, মুআবিয়া করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন্না আজমাইন, তাদের ধারার যে রাজনীতি, যেটাকে খেলাফতে রাশেদা বলে, সেটার কাঠামো কয়জনে জানে? পুঁজিবাদী অর্থনীতি আপনারাও সকলে জানেন, কম জানেন আর
বেশি জানেন? বাইতুল মাল নির্ভর ইসলামী ধারার অর্থনীতি সম্পর্কে কয়জন জানেন? আরে লোকেরা ইসলাম কায়েমের দাওয়াত দিবেন কেমনে? মানুষ তো বোঝেই না ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখাটা কি, ইসলামী রাজনীতি বলতে কি বুঝায়, অর্থনীতি বলতে কি বুঝায়, বিচার ব্যবস্থা বলতে কি বুঝায়, সভ্যতা বলতে কি বুঝায়, সংস্কৃতি বলতে কি বুঝায়। আমরা মানুষের সামনে এগুলো আনতে পারি নাই। আনবো কেন? ওই যে বিকল্প ভাড়া করে চলবো সারা জীবন। কথাগুলো কারো কারো দিলে কষ্ট দিতে পারে। তো যাই হোক, এই বিষয়ে কথা দীর্ঘ না করে আখের এই ফিনিশিং টানি যে নফসের গলায় গোলামির লাগাম লাগাতে হবে। মাথা থেকে পা সবগুলো অঙ্গকে যেদিন আল্লাহর গোলাম বানাতে পারবেন, সেদিন আপনার দুনিয়া ও আখিরাত সবই গড়ে যাবে। প্রতিটা অঙ্গরে গোলাম বানান আল্লাহর ওয়াস্তে, কোনোটা বাদ রাখেন না যে হুজুর সব বানাবো, চোখটা খালি থাক। যত সুন্দরী নারী যাবে সবাই এক নজর হলেও দেখবো, বেশি দেখবো না, এক নজর দেখবো, সেটা যেই কয় মিনিট লম্বাই হোক না কেন। এমন না করি, প্রতিটা অঙ্গরে আল্লাহর গোলাম বানাই। চোখ দিয়ে আরেক নারীরে দেখবেন, এটা আর আল্লাহর গোলাম নাই, শয়তানের গোলাম হয়ে গেছে। দিল দিয়ে আরেকজনকে কল্পনা করবেন, দিল আর আল্লাহর গোলাম নাই, ইবলিসের গোলাম হয়ে গেছে। কান দিয়ে গান শুনবেন, কান আর আল্লাহর গোলাম নাই, তাগুতের গোলামে পরিণত হয়েছে। এই কারণে প্রতিটা অঙ্গরে কার গোলাম বানাবো? কার গোলাম বানাবো? আমি জমিন, আমার মাথা থেকে পা সব অঙ্গকে আল্লাহর গোলাম বানাবো। আর কিচ্ছু লাগবে না, বাকি সবকিছুর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। মরার সময় ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মরার জন্য যথেষ্ট, কবরে আলো জ্বালানোর জন্য যথেষ্ট, কিয়ামতে ডান হাতে আমলনামা দেওয়ার জন্য যথেষ্ট, মিজানে নেকের পাল্লা ভারী করার জন্য যথেষ্ট, পুলসিরাত বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে পার করার জন্য যথেষ্ট। প্রতিটা ধাপে যথেষ্ট একজনই হতে পারেন, তিনি আল্লাহ। তিনি আমার হয়ে যাবেন যদি আগে আমি তার হয়ে যাই। পারবেন তো ইনশাআল্লাহ? তা আজকের ইসলাহি মাহফিল থেকে এই সবকটাই যদি খালি নিয়ে যান, প্রতিটা অঙ্গরে গোলাম বানাতে হবে। বাসায় গিয়ে একটা একটা করে অঙ্গের হিসাব নিবেন। কিরে কান, আল্লাহর গোলাম হয়েছিস তো, না একটু বাকি রয়ে গেছে? চোখ, কি অবস্থা তোর? নিজেই হিসাব নিবেন। চূড়ান্ত হিসাব আল্লাহরে দিতে হবে। রাফ একবার করে নেন না, আগ থেকে প্রস্তুতি নিলে তাহলে সহজ হবে। রিহার্সাল না করলে ইন্টারভিউ বড় জটিল হবে। নিজের ধীরে ধীরে গড়ে তোলেন। দুনিয়ায় নিজের হিসাবটা নিয়ে নেন, আখিরাতের হিসাব বড় সহজ হবে ইনশাআল্লাহ। প্রতিটা অঙ্গরে হিসাব নিয়ে আল্লাহর গোলাম বানাবেন। ডেইলি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার রিচেক দিবেন, ঠিক আছে তো, নাকি কোনো একটা অঙ্গের পার্সেন্টেজ, গোলামের পার্সেন্টেজ কমে গেল। যেটা কমবে ওরা শায়েস্তা করবেন। কেমনে শায়েস্তা করতে হয় জানেন তো? ইবাদত দিয়া নফসরে শায়েস্তা করতে হয়। নফস আপনার জামাত ছুটাবে, নফসরে বলবেন খালি ছুটে দেখ, কয় রাকাত নফল পড়ি খালি একবার দেখ, তারপর দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। রাতে ঘুম আসে না, খালি কোলবালিশ জড়াই আজে বাজে চিন্তা আসে অন্তরের মধ্যে। জিকিরটা খালি শুরু কইরা দেখেন, শয়তান আপনার হাত পা মালিশ কইরা ঘুম পাড়ায় দেওয়া যাবে। কারণ জিকির আর কলেজে আগুন ধরাবে। ও বলবে তোর খেয়াল টেয়াল দরকার নেই বাবারে, ছাইরা দেমা কাইন্দে বাসি, তাড়াতাড়ি তুই ঘুমা, তাহলেই আমার পেরেশানি যায়। সব ক্ষেত্রে নফসরে শায়েস্তা করবেন। কোন একটা কাজ ছুটলেই জরিমানা ধার্য করবেন, সেটা সদকাই হোক, সেটা কোনো ইবাদতই হোক, সেটা সালাতি হোক, সেটা তেলাওয়াতি হোক। নফস এমনি সোজা হয়ে যাবে। দুনিয়ার বাচ্চারাই খালি পিড়ায় মানুষ বানাবেন, নফসটারেও মানুষ বানাতে হবে। ইচ্ছা মতো পিডাবেন। আর লাঠি দিয়া পিডালে বুকে ব্যথা পাবেন, নফসের কিচ্ছু হবে না। ওরে ইবাদত দিয়া, জিকির দিয়া, তেলাওয়াত দিয়া ওরে ইচ্ছা মতো পিটাবেন, নফস ইনশাআল্লাহ একেবারেই সোজা হবে। নবীর সঙ্গে থাকা শয়তানে যদি মুসলমান হতে পারে, আপনার সঙ্গে থাকাটা মুসলমান হোক না হোক অন্তত সফট কর্নার তো হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মার্কাজুল উলুম কওমি মাদ্রাসাকে কবুল করুন। আজ আমরা যারা এখানে একত্রিত হলাম, আমাদের সবাইকে পুনরায় জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আচ্ছা, একটা অনুরোধ, আমরা 1 মিনিট সময় দিই, এরপরে দোয়া হয়ে যাবে।